আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের পর আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই ভাষানটেক আহলে হাদিস মসজিদে আয়োজিত হালাকাকে কবুল করে নেন এবং যারা আয়োজন করেছেন, আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন এবং আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আমিন। আপনারা কি শুনতে পাচ্ছেন তো? এই দ্বীনি মাজলিসের গুরুত্বটা আল্লাহর কাছে অনেক বেশি, অনেক মর্যাদাবান। এই জন্য আপনারা অংশগ্রহণ করেছেন, আয়োজন করেছেন। স্পেশালি দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন। আমিন। এখন তো আমরা সবাই দুনিয়াবি কাজে ব্যস্ত। দিন বা দিনকে বাঁচানো, নিজের মধ্যে সজাগ রাখা, এই চেতনাটাও নষ্ট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ। কিছু মানুষ যখন এক জায়গাতে বসে আল্লাহকে জানার জন্য, দিন সম্পর্কে জানার জন্য, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ খুশি হয়ে আসমান থেকে কয়েকটা কথা বলেন। তার মধ্যে একটা হলো, যখন মাজলিস শেষ হয়ে যায় তখন আল্লাহ বলেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। 2 নম্বর বলেন, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এটা তাবরানী আওসাতের মধ্যে আসছে, 1556 নম্বর হাদিস। সহিহ মুসলিমে আসছে হাদিসটা। এই দিন সম্পর্কে জানতে যারা আসে, হাজার লক্ষ কোটি ফেরেশতা ভ্রমণ করে। এদের সম্পর্কে আল্লাহর কাছে যখন রিপোর্ট দেয়, তখন রিপোর্ট শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, মাজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করব এমনটা না, ক্ষমা করে দিয়েছি। উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। এরপরের কথা হলো, ওয়া আতাইতুহুম মা সালু, আর তারা আমার কাছে যা চেয়েছে মাজলিসে এসে আমি তাদেরকে তাই দান করেছি। কথাগুলো আল্লাহ বলছেন। তারপরে আল্লাহ বলেন, ওয়া আজারতুকুম মিম্মাস্তাজারু, আর এখানে বসার কারণে তারা যে সময়টা ব্যয় করেছে, শ্রম দিয়েছে, এই জন্য আমি আল্লাহ তাদেরকে পূর্ণ নেকি দান করেছি।
এরপরে এই মাজলিসটা যে আল্লাহর কাছে কত প্রিয় আর একটা হাদিস, এর পরের বাক্যটা হলো, এই ফজিলত বলার কারণে ফেরেশতারা আবেদন করে, বলে, প্রশ্ন করে, আল্লাহ এখানে ফিহি আব্দুল খাত্তা, এর মধ্যে একজন লোক এসে বসে গেছে, রজুল খাত্তা, আব্দুল খাত্তা, বড় পাপী নিকৃষ্ট একজন মানুষ এসে বসে গেছে। ফামাররা ফাজালাসা মাআহুম, লোকটা মাজলিসে আসেনি, রাস্তা দিয়ে যাচ্ছিল, লোকগুলো দেখে সেও বসে গেছে, লোকটা পাপী, আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ এই প্রশ্ন করার কারণে আল্লাহ উত্তর দিচ্ছেন, ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। আমি এটা দ্বারা বোঝাতে চাইলাম যে মাজলিসের মর্যাদাটাই আল্লাহর কাছে ব্যতিক্রম, কারণ এটা দিন শিখতে আসছে তাই। তার পরের বাক্যটা হলো, হুমুল জুলাসা, তারা এমন কিছু ব্যক্তি বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে যে এসে বসে যাবে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব, তাকেই ক্ষমা করে দেব। এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। আমি এটা দ্বারা বোঝাতে চাচ্ছি, অন্যান্য মাজলিস আমলের চেয়ে এটা যে বেশি গুরুত্বপূর্ণ। যেমন আপনি সালাত আদায় করেন, সালাত আদায় করলে পাপ মাপ হয়, কিন্তু পাপগুলো কি নেকি হয়? এরকম কোন হাদিস আছে যে পাপগুলো নেকি হবে? সিয়াম পালন করেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের যা পাপ আল্লাহ সব ক্ষমা করে দিবেন। কিন্তু সিয়াম পালন করলে কি পাপগুলো কি নেকি হয়? মনে হয় বুঝছেন না কথাটা। আপনি হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, হজ উমরা করলে কি হয়? পাপ কি হয়ে যায়? ক্ষমা হয়। পাপগুলো কি নেকি হয়? তা তো হয় না। কিন্তু এই যে দিন শিখতে এসেছেন, আল্লাহকে জানতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, যারা অংশগ্রহণ করেছে আমি তাদের পাপগুলোকে ক্ষমা করে দিয়েছি, আর পাপগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। এর কারণ হলো, এটা হলো মর্যাদা, ইলমের মর্যাদা, দাওয়াতের মর্যাদা। এটা আর একটা হাদিস আসছে তাবরানী কাবিরের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এই ধরনের ব্যক্তি ইলম শিখার জন্য কেউ যদি মসজিদে আসে, আল্লাহ তাকে পূর্ণ একটা হজ্জের নেকি দান করেন। তো আমরা দিন সম্পর্কে না জানার কারণে আমাদের আগ্রহটা কমে গেছে। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম, সেটা আমি আপনাদের একটা একটা করে বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মাজলিসের অবস্থা তো আপনারা বুঝলেন, তাই না? এখানে কেউ আছেন আমাদের পাপ নাই? একজনও নাই এখানে। এখানে পাপের কথা বলতে গিয়ে ছোট্ট একটা কথা মনে করে দিই, প্রতিদিনের পাপ প্রতিদিন ক্ষমা নিতে হবে। মনে থাকবে কথা? কি বললাম? প্রতিদিনের পাপ প্রতিদিন ক্ষমা নিতে হবে। গতকালের পাপ যেন এখনো আমুলনামাতে না থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ডানে এবং বামে যে লেখার ফেরেশতা থাকে, যখন কোনো বান্দা পাপ করে বসে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওকে সময় দাও, ও ক্ষমা চাই কিনা। এবং ডান কাদের ফেরেশতা যেটা পাপ লেখে তাকে বলে তুমি একটু থামো। একদিকে আল্লাহ বলেন তুমি পাপ লেখো না, ফেরেশতা সুপারিশ করে তাকে পাপটা কি লেখা বন্ধ রাখো। কতক্ষণ বন্ধ থাকে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 6 ঘন্টা আল্লাহ ওই পাপটা লেখা বন্ধ করে রাখে। কয় ঘন্টা? তাহলে একজন মানুষকে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ কতক্ষণ সময় দিচ্ছেন? 6 ঘন্টা। এইটা একটা কত বড় রহমত আমাদের জন্য। এই যে সালাতের মাঝে মাঝে এই যে সময়ের ফাঁকটা আল্লাহ রেখে দিয়েছেন, যে সালাতের মাধ্যমে আগের সময়ের মধ্যে যে পাপটা হয়েছে আল্লাহ যেন সেই পাপকে ক্ষমা করে দেন। অটো যেন কি হয়ে যায়? ক্ষমা হয়ে যায়। যেমন আমরা ফজর পড়ি কয়টায়? একটা 5টায়। তাহলে 5 থেকে 7টা, তাহলে কটা হয়? 12টা। দেখেন সবচেয়ে বড় টাইম এটাই মনে হয়, তাই না? আবার জহর থেকে আজকে কিন্তু 11টা 54-তে ওয়াক্ত হয়েছে। কিসের? জহরের 11টা 54-তে। তারপরে সূর্য ওঠা থেকে ধরেন তাহলে 6 ঘন্টা হচ্ছে। আবার জহর থেকে আসর পর্যন্ত কয় ঘন্টা? 3 ঘন্টা। আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে আপনি ধরবেন রাতে 3য় প্রহর পর্যন্ত। মুমিন ব্যক্তি যে সে চায়, মানে আল্লাহ বান্দাকে ক্ষমা করার এত যে অপশন রেখেছেন, তার মধ্যে এটা একটা, বান্দা পাপ করার পরে আল্লাহ সময় দেয় কত ঘন্টা? 6 ঘন্টা। এর মাঝে যদি ক্ষমা চায় আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। তাহলে ফেরেশতা পাপ লেখার জন্য অপেক্ষায় থাকে কয় ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু আপনি ক্ষমা চাইলেন না, আল্লাহ আপনাকে কি করবে না? মাফ করুন, লিখে ফেলবেন। এর পরেও যদি লিখেও ফেলে তবুও কিন্তু মাফ পাওয়ার সুযোগ আছে। আপনাকে প্রতিদিন মনে করতে হবে, অন্তত মরে যাওয়ার সময়, মরে যাওয়ার মানে কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই যে মরে যাচ্ছেন, নিজে কিন্তু বলেই মরছেন, আমি মরে যাচ্ছি, আবার কি আমি জীবিত হব। তার আগে আপনাকে মনে করতে হবে আমার পাপগুলো আমুলনামায় নেই। কি কি বললাম? পাপগুলো নেই। বুঝাতে পারেননি মনে হয়। নেই। অন্তত শেষে একটা দোয়া পড়ে ঘুমাবেন। পড়েন তো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এমন একটা দোয়া, এই একটাই দোয়া যেটা পড়লে আল্লাহ কাবিরা গুনাহকেও ক্ষমা করে দেন। আপনি মনে মনে নিয়াত করবেন যে আল্লাহ অন্তত এই দোয়ার মাধ্যমে আমার আমলনামায় পাপগুলো ক্ষমা করে দেন। যদি আপনার আশা থাকে, বিশ্বাস থাকে এবং আস্থা থাকে, আল্লাহর প্রতি যদি আপনি আশা রাখেন, প্রত্যাশা রাখেন যে আল্লাহ আমার আমলনামায় এখন আর কোনো পাপ রাখেননি, যদি এটা আস্থা থাকে আপনার, তাহলে আল্লাহ আপনার পাপ মাফ করে দেবে। তবে আশা রাখতে হবে। কি রাখতে হবে? আশা রাখতে হবে। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমার পাপগুলো কি করে দিবেন, আমার আমলনামা নাই। শোনেন, এই চিন্তাটাই হলো আল্লাহর কাছে একটা বড় রহমত, আপনার জন্য বড় রহমত। এই চিন্তা করেছেন আমার পাপ নাই,
আমি এই কথাটা বলতে গিয়ে আর একটা নিয়ামতের কথা বলে আপনার নিয়ামত, যেমন বান্দার ঈমান থাকে না, কি থাকে না? ঈমান থাকে না। এই যে এটা তো হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 124 নম্বর হাদিস, সহিহ মুসলিমে আসছে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনান। একজন ব্যক্তি সকাল করে মুমিন হয়ে সন্ধ্যা হতে হতে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। অথবা সন্ধ্যাবেলায় কাফের হয়, সকালে আবার কি হয়? মুমিন হয়। কতটুকু সময় দিলেন? 12 ঘন্টা। সকালে একজন কাফের, বিকেলে কি? মুমিন। কিন্তু এর চেয়ে আরো কঠিন কাজ, এই যেখানে বসে আছেন, চুরি করা না, ডাকাতি না, মদ খাওয়া না, মিথ্যা কথা বলা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন কলবিন গাফিলিন লাইন দুআন মিন কলবিন গাফিলিন লাইন। আল্লাহ অমনোযোগী, উদাসীন ব্যক্তির দোয়া কবুল করেন না। বুঝেননি মনে হয় কথাটা? অমনোযোগী, উদাসীন ব্যক্তির ইবাদত কবুল করেন না। পাপটা না, এটা মিথ্যা না, জেনা না, মদ খাওয়া না, হারাম খাওয়া না, শুধু কি? অমনোযোগী। এই হাদিসটা কোথায় রাখবেন আপনি? মানে যখনই আপনি অমনোযোগী হয়েছেন তখনই আপনার কি নাই? ঈমান নাই। ঈমান নাই। তাহলে বলেন তো, মিথ্যা কথা বললে ঈমান থাকে কিনা? না, এটা তো সহিহ বুখারীর হাদিস, থাকে না? কেউ যদি হারাম খায়, কি থাকে না? ঈমান থাকে না। তা আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে আপনার উপরে কত রহম করেছেন। যখন আপনি ওযু করেন তখন কি দোয়া পড়েন বলেন তো? ওযু যখন শেষ করেন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারপরে এই দোয়াটার ফজিলত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওযু করে যদি এই দোয়াটা শুধু কেউ পড়ে, এই দোয়াটা শুধু পড়ে ওযু করার পরে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। ইয়াদখুলু মিনাইয়াশা, তাকে ইখতিয়ার দেওয়া হবে তুমি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। এই লোকটা কিন্তু নামাজ পড়েইনি, পড়েছে, শুধু কি করেছে? কেন বলেন তো? এই হাদিস নাই যে কেউ যদি হজ করে তাহলে আল্লাহ তাকে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, এর কোনো হাদিস আছে? কেউ যদি রমাদান মাসে সিয়াম পালন করে তার জন্য 8টি দরজা খুলে দিবেন, এরকম কোনো হাদিস আছে? শুনেছেন কোনোদিন? একটা দরজা তার জন্য, কি সেটা? রাইয়ান, একটা দরজা। কেউ যদি নামাজ পড়ে, 5 ওয়াক্ত সালাত যদি কেউ পড়ে, আল্লাহ তাকে বলবেন জান্নাতের 8টি দরজা, যে কোনো দরজা জান্নাতে ঢুকো, এরকম হাদিস শুনেছেন? শুনেছেন? কিন্তু ওযু করার পরে এই দোয়াটা পড়লে আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। কেন? এত মর্যাদা কেন? এর মূল কারণটা হলো, এই যে এক সালাত থেকে আরেক সালাতের, আমি বললাম ছোট্ট একটু কারণ, এর মধ্যে আপনার ঈমান কি হয়ে গেছে? চলে গেছে। ওযু করার পরে যখনই আপনি কালেমা শাহাদাতটা পড়ে নিলেন তখন আবার ঈমান আনলেন।
বুঝেন না মনে হয়, তাই না? পাপ করার কারণে, মিথ্যা কথা বলার কারণে ঈমান কি হয়ে গেছে? চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাব মিনাল কিদ্র। পাতিলে যেভাবে বলক উঠে, বলক বুঝেন তো? 1 সেকেন্ডে কয়টা উঠে গুনতে পারবেন কেউ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানের ঈমানটা এর চেয়ে দ্রুত পরিবর্তন হয়। 1 সেকেন্ডও না। আপনি ভিডিও করে দেখবেন যে আপনার 1 সেকেন্ডে কয়টা ফুটা উঠে ভাতের। মহিলাদেরকে বলবেন যে ভিডিও করে গুনতে পারবে না, দেখবে গুনতে পারবে না। আর গুনতে পারলে এই উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন না। এত দূর পরিবর্তন হয়। তাহলে ফজর থেকে জহর পর্যন্ত আপনার ঈমান আছে, এটা ভাবলেন কি করে? বা জহরে ঈমান নিয়ে আসলেন, ওযুর পরে কি পড়লেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে পড়ছেন কি? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদের মধ্যে এবং যারা পবিত্রতা হাসিল করেছে তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নাও। আপনি ফ্রেশ হয়ে গেলেন, জহর পড়ে চলে গেলেন, আবার ঈমান চলে গেছে। আসরে এসে আবার ওযু করছেন, আবার পড়ছেন, মানে আবার ঈমানটা কি করলেন? নবায়ন করলেন। এই জন্য এই ওযুর দোয়ার এত ফজিলত। এবার বলেন তো, আল্লাহ আপনার ঈমানকে ধরে রাখার জন্য এত সুন্দর রহমত দিয়েছেন, কিন্তু আপনারা ভাবেনি, তাই না? কোনদিন চিন্তা করেছেন যে আল্লাহ আমাদের ঈমানকে এইভাবে রক্ষা করছেন? বুঝেননি মনে হয় কথাটা। আবার মাগরিবের সময় ওযু করে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আর যদি বলেন এই দুয়ার সাথে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। তো আল্লাহ যে নেকিটা আপনাকে দিলেন, ৯৯১১ নম্বর হাদিস, নাসাই কুবরার মধ্যে হাদিসটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এই দোয়াটা কেউ পড়ে, তার যত নেকি হলো, এই যে জান্নাতের দরজা খুলে দেবেন, যে কোনো দরজা জান্নাতে যেতে পারবেন, সব পাপগুলো ক্ষমা হয়ে গেল। এই নেকিগুলো আল্লাহ আরশের সাথে ঝুলায় রাখবেন, আর কোনোদিন নষ্ট হবে না। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামাহ, আরশের সঙ্গে ঝুলায় রাখবেন, কিয়ামত পর্যন্ত এই নেকিগুলো আর নষ্ট হবে না। এত দামি জিনিস। তো আপনারা ঈমানকে ধরে রাখার জন্য কাজ করবেন ইনশাআল্লাহ। কথাগুলো মনে থাকবে তো? বোঝা যাচ্ছে? না বোঝা গেলে আবার বলতে হবে, যেন ঢোকে। আর আর একটা বিষয়, যে ক্লিয়ার হয়েছে? আর একটা বিষয় হলো, মানে দীর্ঘদিন থেকে চর পড়ে আছে এই জমিতে, একবার লাঙ্গল দিলে কাজ হয় না। হয়? বুঝেন নি মনে কথাটা? হয়। একবার লাঙ্গল দিয়ে চাষ করলে কোনো ফসলই হবে না। চাষ করতে হবে কি? আর আপনারা জানেন যে একদিন খেলে মানুষ বাঁচে না। মাসে কয়েকদিন খাবেন? একদিন। বাঁচবেন? দিনে একবার খায় তাই টিকতে পারেন না, মাসে খায় কি করে? আমাদের অবস্থা এমন হয়েছে, ঈমানের কোনো পরিচর্যা নাই। আবার একটা বক্তব্য আছে ঈমানের পরিচর্যা, শুনে নেবেন আপনারা, ঈমানের পরিচর্যা। তো আমরা, সাহাবীরা করতেন, ইজলিস বিনা নুমিনু সাআহ, আসো আমাদের সাথে বসো, আমরা একটু সময় ঈমানের নবায়ন করি। তা আজকে মনে করেন এটা ঈমানের নবায়ন, সবাই বিজি, সবাই ব্যস্ত, এর মাঝে আপনি মনে করছেন একটু ঈমানের নবায়ন করি। যাই করেন না কেন, একটা সময় ওই মশারির মতো
মাটির কবরে ঢুকতেই হবে। মশারির তলে শোয়ার পর একটা ভাববেন যে এই রকম জায়গাতে আমাকে একদিন যেতে হবে। একটা মশারির মধ্যে একটা মশা থাকলে ঘুম হয়? হয়? আপনাদের মনে হয়, আমার হয় না। একটা মশা মাত্র। মাটির ওই মশারির মধ্যে যখন আপনাকে ঢোকানো হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ। 4272 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উদখিলাল মাইয়িত, যখন মাইয়িতকে কবরে ঢোকানো হবে, কবর দেওয়া হবে, মুসসিলাতিশ শামসু লাহ ইনদা গুরুবিহা, তখন সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন ডুবার মতো করে প্রত্যেক মাইয়িতের জন্য। তো দুইজন লোক যে আসবে, মুনকার আর নাকির, ফায়াজলিসু ওয়া ইয়ামসিউ আইনাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন ওখানে যখন উঠায় বসাবে, বসবে, বসার পরে ওর চোখ, দুইটা চোখ মুছবে, এইভাবে চোখ মুছবে। এতক্ষণ কি ছিল? ঘুমাচ্ছিল, যে ঘুমাচ্ছিল। তো ওরা বলবে মার রব্বুক, ওদের স্বভাব যেটা সেটাই তো বলবে, তোমার রবকে। তখন এই মাইয়িত দিবে ধমক, দাউনি উসাল্লি, ছাড়ো আমাকে, আমি আগে সালাতটা পড়ে নি। দেখো না সূর্য ডুবে যাচ্ছে, বুঝেননি কথা? এই হলো প্রকৃত মাইয়িত, যে মুনকার নাকিরকে ধমক দিতে পারবে। দাউনি উসাল্লি, ছাড়ো আমাকে, আমি আগে সালাত আদায় করে নি। রবকে তো এটা জানি, রবকে আল্লাহ। তোমরা যে প্রশ্ন করছো, এই প্রশ্নটা আমার কাছে কি নরমাল, এটা কিন্তু সালাতের টাইম যে চলে যাচ্ছে, বুঝেননি মনে হয় কথা, তাই না? এই যে ধমকটা দিবে, দাউনি উসাল্লি, ছাড়ো আমি আগে সালাত পড়ে নি। সূর্য ডুবে যাচ্ছে, দেখছো না? এই হাদিসের বিশ্লেষণ, যে ব্যক্তি মুনকার নাকিরকে বলতে পারবে তুমি ছাড়ো আগে, আমি সালাত পড়ে নি, বলেন তো এর কবরে কোনো ভয় আছে? এই হাদিসের সনদ সহিহ, আপনি কি বিশ্বাস করেন? এটা কি তার কাছে কবর মনে হবে? কবর মনে হবে না। কিন্তু আপনি এখন পর্যন্ত কাউকে ধমক দিতে পেরেছেন, আব্দুল্লাহ সালাত পড়ে নাও আগে? বলতে পারেন না। যে দুনিয়াতে কাউকে ধমক দিতে পারেনি, এই থামো আগে সালাত পড়তে হবে, এই লোকটা কবরে কি ফেরেশতাকে ধমক দিতে পারবে? সম্ভব? একেই বলে সালাতের ওয়াক্ত হলে সালাতটা পড়ে নিতে হবে। তাহলে ওই কবর থেকে বাঁচার জন্য, এই ধমক দেওয়ার জন্য 1 নম্বর উপায় কি? সালাত। আপনাকে পড়তেই হবে সালাতটা। কবরে আযাবকে মানুষ ভয় পায় না? সবচেয়ে ভয় কি? কবরে আযাব। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। এইজন্য উসমান রাদিয়াল্লাহু কাঁদতেন, প্রথম স্টেশন হলো কবর। এখানে যে ব্যক্তি মুক্তি পাবে, বাকি সব জায়গায় কি মুক্তি পাবে। দেখ, আমি ছোট ছোট করে যে পয়েন্টগুলো বলতে চাচ্ছিলাম, এই পয়েন্টগুলো আপনারা শুনেন, মনে থাকবে তো? শয়তানের কর্মসূচি কি? শয়তানের কর্মসূচি, শয়তানের কর্মসূচি। শয়তান 7 দফা কর্মসূচি নিয়ে কাজ করে। কয় দফা? 7 দফা। এইগুলো আপনার মনে রাখলে সুবিধা হবে, আপনার চলতে সুবিধা হবে। আগে বলি, একটা শয়তান কি কি কাজ করতে পারে এটা তো জানেনি। একটা হাদিস আবু দাউদের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল যাচ্ছিলেন গাধার পিঠে চড়ে, সাহাবী আছেন পিছনে,
সাহাবী আছেন পিছনে। যখন হুসুট হুসুট খাওয়া পর্যন্ত গাদার পা যখন হুসুট খেয়েছে, তখন সাহাবী বলে তাই শয়তান, শয়তান ধ্বংস হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুল তাইসা শয়তান, তাইসা শয়তান, এটা তুমি বলো না, শয়তান ধ্বংস হোক এটা তুমি বলো না। যদি তুমি এই কথা বলো, তাফাখারা হাত্তা ইয়াকুনা কাল বাইত, তুমি যদি খালি বলো শয়তান ধ্বংস, তখন শয়তান অহংকারে গর্বে ও মনে করে আমি তাহলে এই কাজটা করতে পেরেছি। ও অহংকারে ফুলতে ফুলতে বিশাল বিল্ডিং এর মতো হয়ে যায়। বুঝেননি? একটা শয়তান কত বড় হয় খেয়াল করছেন আপনারা? পাহাড়ের মতো হয়ে যায় শয়তান, এত শক্তিশালী হয়। বরং ওয়ালাকিন কুল বিসমিল্লাহ, এরকম ঘটনা ঘটলে তুমি কি বলবা? বিসমিল্লাহ। হাত্তা ইয়াকুনা কাযুবাবিন, বিসমিল্লাহ বলা মাত্র শয়তান শক্তিহীন হয়ে একবারে মাছির মতো ছোট হয়ে যায়, মশার মতো হয়ে যায়। বিসমিল্লাহর পাওয়ার বুঝলেন? শয়তান, আমি এই কথাটা বলতে ভুলে যেতে পারি, এই জন্য আগেই বলে নিলাম। শয়তানকে গালি দিলে কি হয়? শয়তান শক্তিশালী হয়, পাহাড়ের মতো বিল্ডিং এর মতো হয়ে যায়, আপনার সামনে শক্তি নিয়ে দাঁড়ায়। যেমন হাত থেকে কিছু পড়ে গেছে, কি বলবেন? বিসমিল্লাহ। এ কে করাইছে? কে করাইছে? এটা শয়তান করাইছে। আপনি পড়ে যেতে লাগছিলাম, তখন বলবেন কি? বিসমিল্লাহ। কথা কি বুঝতে পারলেন? আমাদের স্বভাব আছে কি বলা? ইন্নালিল্লাহ। ইন্নালিল্লাহ বললে শয়তান আরো কিন্তু অহংকারী হয়ে যাবে। কি বলতে হবে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলার সাথে সাথে শয়তান কি হয়ে যাবে? মশার মতো একবার দুর্বল হয়ে যাবে, ওর কিছু করার থাকবে না। এটা শয়তানের জন্য অপমান হলো না সম্মান হলো? শক্তিহীন হয়ে গেল। তাহলে কি বলতে হবে? বিসমিল্লাহ। শয়তানকে সোজা করার একটা বড় অস্ত্র কি? বিসমিল্লাহ। হাত থেকে কিছু পড়ে গেল, বা আপনি পড়ে যেতে লাগলেন, বা হোঁচট খেলেন, সঙ্গে সঙ্গে কি বলবেন? বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। সাহাবীর এভাবে বলতে বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এটাকে শয়তানকে অপমান করার অস্ত্র, এটা একটা। তাহলে অস্ত্র আগে দিয়ে দিলাম, এখন শয়তানের কর্মসূচিগুলি একটা একটা করে বলি, মনে থাকবে? কয় দফা বললাম? 7 দফা। তাহলে শয়তানেরও দফা আছে, 7 দফা কর্মসূচি। 1 নম্বর উকবাতুল কাবায়ের, উকবাতুল শিরক, উকবাতুল কুফর। শয়তান মানুষকে দিয়ে প্রথম কুফরি করায়। কি করায়? কুফরি করাবে। মানুষকে কাফের বানাবে শয়তান, এটা শয়তানের 1 নম্বর কর্মসূচি। মুশরিক বানাবে, এটা হলো 1 নম্বর কর্মসূচি। 2 নম্বর উকবাতুল বিদআহ। যখন কাফের বানাতে পারে না, তখন ওর সামনে টোপ দেয়, বেদাতি আমলের টোপ দেয়। মানুষ মাছকে যখন টোপ দেয়, ওটা সার বলে, তাই না? যখন দেয়, এটাকে মাছকে খাওয়ানোর জন্য দেয় না মাছ ধরার জন্য দেয়? খাওয়ানোর জন্য। ইবলিস শয়তান যখন দেখলো যে কাফের বা মুশরিক বানানো যাচ্ছে না, তখন ওর তৈরি করা যে আমল সেইগুলো দেয়, যে এইগুলোর মধ্যে ফেলে দিয়ে ওকে কি করব? বেদাতি বানাবো। 3 নম্বর উকবাতুল কাবায়ের। যখন বেদাত দিয়ে ওকে পারে না, তখন ওকে কাবিরা গুনাহ করায়। কাবিরা গুনাহ ওকে বিপাকে ফেলে দেয়, যত কাবিরা গুনাহ আছে কাবিরা গুনার জালের মধ্যে ফেলে দেয়। 3 নম্বর, যখন কাবিরা গুনাহ করাতে পারে না, উকবাতুস সাগায়ের। 4 নম্বর, তখন ওকে দিয়ে কি করায়? ছোট পাপ করানোর জন্য টোপ দেয়। কেন ছোট পাপ করানোর টোপ দেয়? কারণ ছোট পাপ করতে করতে যেন বড় পাপের মধ্যে ঢুকে যায়। আগে অনেক মানুষ আছে না, যে লা সগীরাতা মা ইসরারিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সগীরা গুনাহ বারবার করতে থাকলে আর সগীরা থাকে না, কি হয়ে যায়? কাবিরা হয়ে যায়। তো যখন পারে না, তখন সগীরা গুনাহ করে।
কয়টা হলো তাহলে? 4টা। 5 নম্বর হলো উকবাতুল মুবাহাত। এই ইবলিসের কাজ হলো যেগুলো এই নরমাল নিষেধ এইগুলো করাবে, বড় বড় নিষেধ নিয়ে কখনো চিন্তা করবে না। যেমন আপনাকে জিজ্ঞেস করবে যে মুজ বড় হলে নাকি পানির মধ্যে ঠেকলে পানি হারাম হয়ে যায়, বুঝেননি কথা? কিন্তু ওই লোকটা বড় সুদখোর, এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই, বুঝেননি? এই যে সুদখোর ব্যক্তি মসজিদে এসে দেখছে যে ইমাম সাহেব আসতে 1 মিনিট দেরি হয়েছে, একটু সাইজ করে নিল। আপনি কি করেন? আপনি চাকরি করেন না? এটা একটা বড় পাপ ধরে নিয়েছে, এটা বুঝেননি কথা? এই ছোট ছোট নিষেধাজ্ঞা নিয়ে কি থাকে? পড়ে থাকে। এই কাজটা করাই কে? শয়তান। মনে করেন মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, কিন্তু চাকরি করে পাসপোর্ট অফিসে, ও হারামের উপরেই থাকে, কিন্তু ও ফতোয়া দিচ্ছে, এমন ফতোয়া দিচ্ছে যে আপনার তো এটা করা ঠিক হলো না, এটা তো হারাম। রিকশাওয়ালাকে বলছে টাকা তোমার হলো, এখানকার ভাড়া হলো 15 টাকা, তো 20 টাকা নিলে কেন? রিকশাওয়ালার কাছে কয় টাকা বেশি হয়ে গেছে? 5 টাকা বেশি হয়েছে। এইটা নিয়ে চরম মাতামাতি। হারাম, রিকশাওয়ালার জন্য এটা কি? হারাম। কিন্তু এই হারামটা কি 1 কোটি টাকা হারাম খাওয়ার মতো? আপনারা বুঝবেন না, মানে সরাসরি না বললে বুঝবেন না। বাংলাদেশের যে যত বড় চোর সে তত বড় সার, ঠিক না? হ্যাঁ, স্যান্ডেল চুরি করেছে, এই জন্য কি মার্কটা দিলেন আপনি? বুঝেন না কথা? অথচ স্যান্ডেলটা আপনি ব্যবহার করতে করতে 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, ও চুরি করেছে, আর হয়তো কয় টাকা দাম না, মুসির কাছে দিলেও 5 টাকা নিবে না, ধরেন একটা কথা বলছে। কিন্তু সেই স্যান্ডেল চুরি করার যে মার্কটা দিলেন, সবাই মিলে মারলেন, পুলিশকে দিলেন, পুলিশ মারলো, চালান করে দিল এবং কোর্টে তুললো। স্যান্ডেলের দাম কত? চুরিটাও হারাম। আপনারা মনে করেন না যে চুরি করাটাকে আপনি বৈধতা দিচ্ছেন, আমি কিন্তু বৈধতা দিছি কি, খেয়াল করেন কথা। কিন্তু এই লোকগুলোই আবার সবচেয়ে বড় চোর, হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। এই যে ক্যান্টনমেন্ট থেকে বের করে পার করে দিচ্ছে না, ওই কোন কোন দেশে চলে যাচ্ছে, তারা আরামে জীবনযাপন করছে। বুঝেন না কথা? বড় চোর কোনগুলো? স্যান্ডেল চোর না ভিআইপি চোর? ভিআইপি চোর। ওইগুলো নিয়ে কোনো আলোচনা নাই। ওই কাস্টমসে সবচেয়ে চুরি হয় কোথায়? কাস্টমসে। এখানে যে এত বড় বড় চোর আছে, এর হলো ভিআইপি চোর, ভিআইপি চোর। তো এদের নিয়ে কোনো চিন্তা নাই। এই ব্রেনটা দিছে কে? শয়তান। কে দিছে? বুঝলেন না মনে আপনারা, তাই না? কয় নম্বর হয়েছে? 5 নম্বর। 6 নম্বর উকবাহ আল আমাল আল মাজরুহা। ও ছোট ছোট আমল নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু বড় যে আমলগুলো করলে ওই ছোট আমল নিয়ে বেশি পর্যালোচনা। যেমন ফজিলত, কিন্তু ফরজ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। বাংলাদেশের বোকা লোকগুলো শুধু ফাজাইল খুঁজে, আর যারা জ্ঞানী মানুষ তারা খুঁজে হলো ফারাইজ। বুঝেননি কথা? ফাজাইল আর ফারাইজের পার্থক্য বুঝেন তো? যেমন তাও ফজিলতটা যদি হতো
সহি ফজিলত, তাও না কথা ছিল। যেগুলো ফজিলত বর্ণনা করবো সব কি? জাল, মিথ্যা, বানোয়াট ফজিলত। যেমন শয়তানের কাজ দেখেন, শয়তান কিভাবে, স্বামী যদি স্ত্রীর হাত ধরে তাহলে স্বামীর সব পাপ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কিন্তু আবার সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ বলা যাবে না, এটা হলো মিথ্যা কথা। দেখেন সবচেয়ে ভাইরাস বক্তা এরা বলছে এটা, যে স্ত্রী যদি স্বামীর মুখের দিকে একবার তাকায় স্ত্রীর সব পাপ ক্ষমা হয় না। এটা মেড ইন হুজুর, মেড ইন বাংলাদেশ এগুলো। তো ফজিলত গুলো যদি হতো সহি, আপত্তি ছিল না। ফজিলত গুলো কি? জাল। এগুলো করায় কে? শয়তান। শয়তান করায়। যেমন মানে এমন এমন ফজিলতের কথা বলবে, যেমন বলছে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তার 49 কোটি নেকি হয়। 49 কোটি। তা আপনারা তো কিছু বলছেন না, সুবহানাল্লাহ বলেন না, ইন্নালিল্লাহ বলেন না। সুবহানাল্লাহর ফজিলত হলো একবার বললে কত কোটি নেকি হয়? 49 কোটি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, 7টি আসমানে 7টি জমিনে যত জায়গা আছে সুবহানাল্লাহ বলার কারণে নেকিতে আল্লাহ সব জায়গা পূরণ করে। এবার বলেন তো এই 49 কোটি নেকি দিয়ে আপনার ভাষান্তে ভর্তি হবে? বুঝেননি মনে কথাটা? এই মসজিদ ভর্তি হবে? তাহলে সুবহানাল্লাহর নেকি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম হাদিস 234 নম্বর হাদিস, বলছেন যে কেউ যে সুবহানাল্লাহ বলে এর মর্যাদা এত বেশি, 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, পুরো জায়গা আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দেন। এটা হলো সহিহ হাদিস। তো 49 কোটি নেকির কথা বলে সুবহানাল্লাহর ইজ্জতটা থাকলো না গেল? গেল। এগুলো করাই কে? শয়তান। শয়তান। হাদিস আছে? যাক, আলহামদুলিল্লাহ উনি বলছেন হাদিস আছে, আপনি হাদিসটা বের করবেন। আর আমি বললাম এই মর্মে কোনো জাল হাদিসও নাই। আমি আপনাকে একটা জিনিস সহিহ মুসলিমের হাদিসটা বললাম, এবারত পড়ে বললাম, হাদিস নম্বর দিয়ে বললাম আপনাকে, যে যদি কেউ সুবহানাল্লাহ বলে তাহলে 7টি আসমান 7টি জমিন নেকিতে কি হয়ে যায়? পূর্ণ হয়ে যায়। উনি বলছেন যে 49 কোটি নেকির হাদিস আছে, থাকলে আলহামদুলিল্লাহ, এটা দায়িত্ব হয়ে গেল আপনারা এখন বের করা। এই মসজিদে সালাত পড়েন তো আপনি, তাই না? হ্যাঁ মাহবুব ভাই, ওনার কাছ থেকে নিবেন পরে, সেটাই বলছি পরে দেখাবে, ঠিক আছে? তো আপনি একটু চিন্তা করেন, তাহলে সিরিয়ালে কয়টা বললাম? 6টা। যেমন ফজিলতের তো শেষ নাই। আর ফেসবুকের যুগ, যেমন একজন লোক গত রাত্রিতে আমাকে প্রশ্ন করে বলছেন, উনি আবার চাকরি করেন জাহাজে, এখন আছে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের পথে কয়লা নিয়ে আসতেছেন, সাগরের মাছ থেকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বললেন যে একটা প্রশ্ন শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম, উত্তর দেন। কি প্রশ্ন? বলছে দুনিয়াতে ছাড়া পরকালে ভাই বোনের সাথে সাক্ষাৎ হবে না। এই জন্য ভাই বোন যখন দুনিয়াতে কথা বলে আল্লাহ সময়কে কি করে দেন?
হ্যাঁ, থামাই দেন, সময়কে কি থামাই দেন। আমি বললাম যে আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতে ঢুকো তোমরা পরিবার পরিজন সহ ঢুকো। কত হাদিস দিবেন, কোরআনের আয়াত আছে। তো আর পরকালে ভাই বোনের সাথে সাক্ষাৎ হবে না, এই গাঁজাখড়ি কথা কি বললো? খুব ভাইরাল, কিন্তু আপনারা মনে শুনছেন তাই না? খুবই ভাইরাল। আমি তো বলি ভাইরাস। এই বক্তাও ভাইরাস, কথাগুলো কি ভাইরাস। ভাইরাস বক্তায় এত যে বের হয়েছে, আর মিথ্যা কথাটা বেশি ভাইরাল হয় তাই না? বেশি ভাইরাল হয়। আপনি দেখছেন বক্তারা ওয়াজ করছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একজন মহিলাকে দেখলেন আরাফার মাঠে। তো মহিলাকে প্রশ্ন করাতে সব উত্তর দেয় কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে উত্তর দেয়। বক্তব্যটা যে এত ভাইরাল, সব বক্তাই বলছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একজন তাবেঈ, এত বড় একজন মুহাদ্দিস, এই মিথ্যা গল্পকে জায়েজ করার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকের নামটা নিয়েছে, নাউজুবিল্লাহ। অথচ তাহলে কোরআন দিয়ে যেহেতু কথা বলছে, তো মানুষের কথা আর কোরআনের কথা কি হয়ে গেল? এক হয়ে গেল না? কত বড় হারাম! মানে এই মহিলা কোরআন ছাড়া কথাই বলে না। যখন এই হারানো মহিলাকে বাড়িতে পৌঁছাই দিলেন, তখন তার ছেলেরা বলছে যে শুধু আজকে না, আজ থেকে 40 বছর যাবত আমার মা কোরআন ছাড়া কথা বলে না। আচ্ছা, এরকম ঘটনা কি সাহাবীদের মধ্যে কারো ঘটেছে? তাবেঈদের মধ্যে কারো ঘটেছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ঘটনা টোটালি একটা মিথ্যা ঘটনা, কিন্তু খুব ভাইরাল। সবাই শুনে একবার সুবহানাল্লাহ বলছে। কোরআনের প্রতি কত মোহাব্বত, অথচ ঘটনাটা কত বড় যে মিথ্যা ঘটনা। শয়তান আমাদেরকে এখন কোরআন হাদিস থেকে ফিরিয়ে এখন সব মিথ্যা ঘটনার মধ্যে কি বন্দী রাখছে আমাদেরকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ, আমি তোমার মাখলুককে খাওয়াবো, এক সন্ধ্যা খাওয়াবো। তা আল্লাহ বললেন যে তুমি পারবা না। সুলাইমান আলাইহিস সালাম জিদ ধরলেন, না আমি খাওয়াবো। আল্লাহর সাথে পাল্লা দিলেন সুলাইমান আলাইহিস সালাম। পরবর্তীতে ঠিক আছে খাও। 6 মাস যাবত রান্না করা হলো, 50 কিলোমিটার যাবত খাবার। একটা মাছ সাগর থেকে উঠে এসে এক বলে সব খেয়ে ফেলেছে। ও হা করে আছে। সুলাইমান আলাইহিস সালাম বলছে, কিরে? বলছে, আমার তো আরো লাগে। আরো লাগে কত? বলছে, এইরকম আমি প্রতিদিন 70,000 লুকমা খাই। কে বলো কয় লুকমা হয়েছে? বাকি আছে কত? সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে গিয়ে বলছে, আল্লাহ পারলাম না। আচ্ছা, সুলাইমান আলাইহিস সালাম কি আপনার মতো রাম ছাগল? এইরকম একজন নবী আল্লাহর সাথে পাল্লা দিতে যাবে? সব বক্তার মুখে মুখে এই মিথ্যা কাহিনী। সুলাইমান আলাইহিস সালামের উপর একটা মিথ্যা অপবাদ, একটা অপবাদ। কোরআন হাদিসে কোথাও এই কাহিনী নাই, এমন ইতিহাসেও নাই এই কাহিনী। এখন ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত না? এগুলো নিয়ে ব্যস্ত। আপনি কি বলবেন? একটু কোরআন হাদিস যে শুনবেন আপনারা, সেও ধৈর্যটা আপনাদের মধ্যে নাই। অথচ কোরআনের অনুবাদ হয়েছে, অনুবাদ পড়তে পারেন আপনারা। হাদিসের অনুবাদ হয়েছে, অনেক হাদিস গ্রন্থের অনুবাদ, সেগুলো আপনি পড়তে পারেন। হাদিসের সহিহ জয়ীফ জাল সব আলাদা হয়ে সেগুলো পড়তে পারেন। এগুলো না পড়ে আর কারা পড়ার উৎসাহিত করবে? যারা মিথ্যা কথা বলে তারাই তো এগুলো লেখে, তারা তো গ্রন্থ উৎসাহিত করবে না। এই কাজটা কার? শয়তানের। এগুলো ব্যস্ত রাখছে মানুষকে। যেমন
মাগরিবের পরে 6 রাকাত কি সালাতুল আওয়াবিন। সালাতুল আওয়াবিন মাগরিবের পরে মানুষকে ব্যস্ত রাখছেন। যান প্রত্যেক মসজিদে মসজিদে, বিশেষ করে মুরব্বীরা একটানা 6 রাকাত করে পড়ছে নামাজ, অথচ হাদিসটা জাল। সালাতুল আওয়াবিন হলো সকাল 9টা থেকে নিয়ে 11টা পর্যন্ত, এই টাইমে 2 রাকাত সালাত পড়াকে বলে সালাতুল আওয়াবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন মাগরিব। এই যে আপনার নূর মোহাম্মদ আজমি, মেশকাতের লেখক, অনুবাদক, মেশকাতের অনুবাদক নূর মোহাম্মদ আজমি, তিনি লিখে রাখছেন মাগরিবের পরে সালাতুল আওয়াবিন নামে কোনো সালাত নাই। এই কথা কি শুনবেন? হাদিসে আসছে হিনা তারমিজুল ফিসাল, যখন উটের বাচ্চা গরম অনুভব করে, তাপ অনুভব করে, ওই টাইমটা হলো কি সালাতুল আওয়াবিন। অথচ সেটা নিয়ে আসছে কখন? যখন জমিনে কোনো তাপই নাই। এটা সহিহ মুসলিমের হাদিস। তাহলে সালাতুল আওয়াবিন পড়তে হয় কখন? 3টা সালাত, একই মর্যাদার, নাম 3টা। সূর্য ওঠার সাথে সাথে, সূর্য ওঠার সাথে সাথে 20 মিনিট পরে পড়বে, এটা সালাতুল ইশরাক। 2 নম্বর, এই সালাতুল ইশরাক পড়লে পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার নেকি দিবেন আল্লাহ। এক। আর 9টা 8:30টার দিকে পড়লে সালাতুল জুহা, চাষতের সালাত নাম। আর সালাতুল আওয়াবিন 11টার দিকে পড়লে এই সালাতের নাম কি? সালাতুল আওয়াবিন। তাহলে একই সালাত 3 সময়ের কারণে 3টা নাম, সালাতুল ইশরাক, সালাতুল জুহা, সালাতুল আওয়াবিন। এইটা কিন্তু মানুষ পড়ে সালাতুল আওয়াবিন কখন? মাগরিবের পরে। এই জাল হাদিস আমল করতে গিয়ে কি হয়, মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নাত পড়ার কথা হাদিসে আসছে, এটা কি হয়ে গেছে? আউট হয়ে গেছে। এই সুন্নাতটা পালন হয় না। কত মুরব্বীকে জিজ্ঞেস করলাম, চাচা এটা কি পড়ছেন? এটা সালাতুল আওয়াবিন। কয় রাকাত পড়লেন? 6 রাকাত। এটা কি হাদিস? বললাম জাল হাদিস। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করে বলেছেন হাদিসটা কি জাল। ইমাম তিরমিজি বলে গেছেন, মানে যিনি ডাক্তার তিনি লিখে দিলেন এই ওষুধ যদি 2টা খাই তাহলে কি হবে? মারা যাবে, বলে দিলেন। যিনি বলে দিলেন, হাদিসটা সংকলন করলেন, তিনি বললেন হাদিসটা কি জাল। ওইটা তো দেখলাম না আমরা। এটা হলো আমাদের সমস্যা। আমি আবার নতুন করে শুরু করতে চেয়েছিলাম শুরু থেকে, সে 7 নম্বরটা বলি। সেটা হলো, যখন এই 6টাতে পারে না ইবলিস, 7 নম্বরটা হলো ওর যত বাহিনী আছে সবগুলোকে লোকের পিছনে লেগে দেয়। সবগুলো, যে ওকে আমি মুশরিক বানাতে পারলাম না, কাফের বানাতে পারলাম না, বেদাতি বানাতে পারলাম না, কাবিরা গুনাহ করাতে পারলাম না, সগীরা গুনাহ করাতে পারলাম না, তারপরে ছোট ছোট নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখতে পারলাম না, ওকে আমি ওই যে এই হালকা আমল করার দিকে লোভ দেখাতে পারলাম না। তখন শেষে কি করে? ও শেষে করে সব বাহিনীকে ওর পিছনে লাগায় দেয়, দেখ ওকে কিভাবে পথভ্রষ্ট করা যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি। এই হাদিসটা আপনারা শুনে নেবেন। আদম সন্তান যতটা কাজ করে একজন মুমিন বান্দা, শয়তান সব সময় ওই কাজের সাথে হাজির থাকে। এখন আপনি বলবেন যে কিভাবে? শয়তান সব সৎ আমলকে ধ্বংস করার জন্য কি থাকে? রেডি থাকে। যেমন এই যে মসজিদে আসবেন আপনি, মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করবেন। কয় রাকাত? 2 রাকাত। বাংলাদেশের কোনো মসজিদে পাবেন না, অধিকাংশ মসজিদ মুসল্লি এসে সরাসরি কি করে? বসে পড়ে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি
মসজিদে এসে 2 রাকাত সালাত পড়ে বসবে, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন এই 2 রাকাত সালাতের কোনো নেকি হয় না। হাদিস প্রমাণ করে কোনো নেকি নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছে, বেলাল কুল্লামা দাখালতুল জান্নাহ মা দাখালতুল জান্নাহ ইল্লা সামিতু খাশখাশা। বেলাল, কি ব্যাপার, আমি যখনই জান্নাতে ঢুকি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে হাঁটতে থাকো, ব্যাপারটা কি বলো তো দেখি। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার তেমন কোনো আমল নাই, ইযা আযানতু সাল্লাইতু রাকাতাইন আমি তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন। আল্লাহ রাসূল, যখন আমি আজান দিই তখন আমি 2 রাকাত সালাত আদায় করি, মসজিদে ঢুকি, এ তাহিয়াতুল মসজিদ দুখুলুল মসজিদ 2 রাকাত পড়ি, অথবা ওযু করার পরে 2 রাকাত পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিহিমা, বেলাল, এই 2 রাকাত সালাতের কারণেই তুমি আমার সামনে দিকে দিয়ে জান্নাতে হাঁটাহাঁটি করো। বোঝা গেল এই 2 রাকাত সালাতের কোনো নেকি নাই, সরাসরি জান্নাত, সরাসরি জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 444 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লা রাকাতাইন। তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে বসতে পারবে না যতক্ষণ 2 রাকাত সালাত না পড়বে। 2 রাকাত পড়ে বসতে হবে। তাহলে নির্দেশ পেলাম, নেকির ফজিলত পেলাম, কিন্তু ইবলিস শিক্ষা দিয়েছে তুই গিয়ে কি করবি, বসে পড়ব। কোন হাদিস নাই তো মসজিদে গিয়ে সরাসরি বসে পড়ো, এই মর্মে কোনো হাদিস নাই। বরং ফজিলত আছে, নির্দেশ আছে। এমনকি জুমার দিনেও যদি কেউ মসজিদে যায়, ইমাম খুতবা দিচ্ছেন, কারণ এটা হলো ওয়াজিব, মসজিদে এসে 2 রাকাত সালাত পড়ে বসা এটা ওয়াজিব, এটা সুন্নাহ না, এটা ওয়াজিব। সাহাবী সুলাইক আল গাতাফানি তিনি এসে বসে পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল সাল্লাইতা, এই খুতবা দেওয়া অবস্থা জিজ্ঞেস করছেন, তুমি কি সালাত পড়েছো? লা, পড়িনি। কম, দাঁড়াও, সাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ে বসো। খুতবা দিচ্ছেন কে? আপনার চেয়ে বড় খতিব না ছোট খতিব? বুঝেননি কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় খতিব কেউ আছে? তিনি খুতবা দিচ্ছেন, সাহাবীকে বলছেন দাঁড়াও, 2 রাকাত সালাত পড়ো, তারপরে বসো। আর আমরা খুতবা দিই বাংলাদেশে, আমাদের খুতবা নাকি আরো বেশি জরুরি, আমাদের খুতবার সময় সালাত পড়া যাবে না। এগুলো করাই কে? শয়তান। ইয়াহদুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি। প্রতিটি কাজের ক্ষেত্রে শয়তান লেগেই আছে, শয়তান আমাদেরকে বাধা দেয়। শুধু সালাতের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইবলিস লাগানো আছে সালাতের আমলটাকে নষ্ট করার জন্য, অন্য আমলের চেয়ে। আপনি কত দলিল নিবেন? যেমন আমরা আউয়াল ওয়াক্তে সালাত পড়তে পারি না, পারি। গতদিনে এই যে ঢাকা উত্তরখানে একটা আলোচনা করছিলাম, অনেকগুলো প্রসঙ্গ আসছিল, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের প্রোগ্রাম ছিল সেই জায়গায়, তো অনেকগুলো প্রসঙ্গ ছিল। যখন আমরা সঠিক কথাটা মানুষের সামনে তুলে ধরি তখন মানুষ লোড নিতে পারে না, মনে করে যেগুলো কি বলছে কোনোদিন শুনিনি, অথচ সেগুলো কোরআন হাদিস থেকে আমরা বলছি, কি লোড নিতে পারছে না। এই যে সালাতের ব্যাপারে আমরা আউয়াল ওয়াক্তে সালাত পড়তে পারি না কেন? মূল কারণটা কি? একটা মায়ের বাপ তো বাহিরে থাকে, মায়ের প্রধান এবং প্রথম দায়িত্ব হলো, প্রথম কর্মসূচি হলো তার সন্তানদেরকে আউয়াল ওয়াক্তে সালাত পড়ানো, প্রথম দায়িত্ব হলো। আপনারা বলবেন কেন?
কেন বলছি? সালাত কবুল হলে অটো আপনার দুনিয়াবি কার্যক্রম সব আল্লাহ সহজ করে দেবেন, সব সহজ করে দিবেন। সালাতে ত্রুটির কারণে আমরা কোনো কাজে সফল হতে পারছি না। যেমন আজকে ফজর সালাতটা আপনি কয়টায় পড়েছেন, আপনার ওয়াইফ কয়টায় পড়েছে, আপনার সন্তানরা কয়টায় পড়েছে? 2। যদি আপনি জামাতের সাথে সালাতটা না পড়েন তাহলে প্রথম নম্বরে মুনাফিক। কি হলেন? মুনাফিক। প্রথম নম্বরে কি? মুনাফিক। তাহলে আপনি মুনাফিক অবস্থায় দিন শুরু করলেন। কি শুরু করলেন? দিন শুরু করলেন। আপনি প্রশ্ন করবেন, আমি তো ফ্ল্যাটে থাকি, আমার বিল্ডিং এ 20টা পরিবার, 30টা পরিবার, গেট লাগানো থাকে, লিফট খোলা হয় না। বলবেন না, প্রশ্ন করবেন না আপনারা? লিফট খোলা হবে 6টায়, আমি নেমে মসজিদে যেতে পারবো না, আবার উঠতেও পারবো না, কারণ সবার জন্য আইন সমান। আমি মসজিদে যাব কি করে? সালাত কিসের? সালাত কিসের? ফজরের। যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়ে না, ওই ব্যক্তি যে মুনাফিক, এতে কোনো সন্দেহের লেশ মাত্র নাই। প্রথম কথা, ফজরের সালাত ফজরের টাইমে পড়তে হবে। অন্য সালাতের কথাও বলছি, টাইম হওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত করে নিতে হবে, এটা হলো বিধান। জোহরের সালাতের টাইম হয়েছে 11টা 54 মিনিটে, আজকের কথা বলছি, 11টা 54 মিনিটে। যদি আপনি জামাত করতে চান তাহলে 12টা 10-এ আপনাকে কি করতে হবে? 12টা 15-তে জামাত করতে হবে আপনাকে, 12টা 15-তে। এটা হলো সুন্নাহ। আর যদি করেন এই সালাতটাই একটাই, তাহলে কতক্ষণ পরে করলেন? 1 ঘন্টা 6 মিনিট পরে। এটাকে আউল ওয়াক্তে থাকলো? কখনোই না। আমি বলছি, শুরুটা শুনেন। তাহলে আমার মুনাফিকি দিয়ে কি শুরু হলো? দিন শুরু হলো। মুনাফিকি দিয়ে দিন শুরু হলো। আপনি সারাদিন যা করবেন, চ্যালেঞ্জ, সারাদিন আপনি যা করবেন, আপনার কোনো কাজে বরকত হবে না ইনশাআল্লাহ। কারণ মুনাফিক অবস্থায় কি শুরু করেছেন? দিন শুরু করেছেন আপনি। তো কয়জন রেডি আছি? আপনাকে ঘুমাতে হবে 10:30 থেকে 11টার মধ্যে। যদি আপনি উঠতে চান, আপনি আমি ফেরেশতা না, 10:30 থেকে 11টার মধ্যে ঘুমাতে হবে আপনাকে। আপনি 4:30টায় টাইম হবে ফজরের। কয়টায়? 4:30টায়। 5টায় ফজর পড়বেন আপনি, ঠিক আছে, পড়েন। কিন্তু 4:30টায় উঠতে হলে আপনাকে ঘুমাতে হবে কয়টায়? 10:30 থেকে 11টার মধ্যে। যদি আপনি মানুষ হন, আর যদি ফেরেশতা হন, তাহলে আপনার কাছে কোনো প্রস্তাব নাই আমার। যদি মানুষ হন আপনি, আর যদি তাহাজ্জুদ পড়েন, তাহলে আপনি ঘুমাবেন 10টার মধ্যে, 10টা বেশি করবেন না। আর মুরব্বীদের তো ঘুমই হয় না। হয় কি ঘুম? বুড়া বয়সের ইবাদত আর যৌবনকালের ইবাদত কি এক? এই জন্য হাদিসে আসছে কি, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে তার যৌবনকালকে ইবাদতের মাধ্যমে গড়ে তুলেছে, তাকে আল্লাহ আরশের নিচে কি দিবেন? ছায়া দিবেন। বুড়াকে না, বুড়ার কথা বলা হয়নি। কারণ বুড়া অবস্থায় ইবাদত করছে, হাঁটুতে ব্যথা, ওর কোমর ব্যথা, বেশিক্ষণ দাঁড়া থাকতে পারে না, কিডনিতে সমস্যা, হার্টে সমস্যা। বুঝেননি কথা? ঘুমতো হয় না। এই সময়ের ইবাদতটা আমি আপনাদের কি বলতে চাচ্ছিলাম, যদি শুরু করেন, ইবলিস কত বড় শত্রু দেখেন। আপনাদের 3টা সন্তান থাকে, আজকে হিসাব করে দেখেন, আপনার 3 সন্তানের কেউ আজকে ফজরের সালাতটা জামাতে তো পড়েনি। দেখবেন এই 3 জনের মধ্যে 2 জন ফজর পড়েইনি, 1 জন পড়েছে কিন্তু 8টার দিকে। বুঝেন মনে হয় কথাটা?
আর আপনার কথা যদি বলি লজ্জা পাবেন, আমি সন্তানের কথা বললাম। এখন সন্তানের উপরে সালাত ফরজ হয়েছে কয়টায়, কয় বছরে? 10 বছরে। 7 বছরে পড়তে বলেছে। তো বাচ্চাটা ঘুমাচ্ছে, কেমনে উঠবেন, উঠাবেন কেমনে, কষ্ট পাবে। কিন্তু একজন আরবি শেখ বলছেন, আচ্ছা যদি ঘরে যদি আগুন ধরে কি করবেন? বুঝেননি কথা? মনে করেন আগুন ধরে গেছে ঘর, তখন কি করবেন? তো তাড়াতাড়ি ডেকে তুলবো। এখন ডেকে তুলবেন কেন? পুড়ে যাবে যে। জাহান্নামের আগুনকে ভয় পাচ্ছেন না, দুনিয়ার আগুনকে কি ভয় পাচ্ছেন? এটা মালদ্বীপে গিয়ে দেখলাম, সৌদি আরবে গিয়ে দেখলাম, বুঝছেন, কোনো সুযোগ নাই। এই বাচ্চাদেরকে উঠায় দিছে মা, ও চোখ মুছতে তাকাতেই পারে নাই, এসে সালাত পড়ছে, ফজরের সালাত জামাতে পড়ছে। এই অভ্যাসটা যতদিন আমরা করতে না পারবো ততদিন পরিবারে বরকত হবে না। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আগে সালাত আদায়, তারপর অন্য কাজ। টাইম হয়ে গেছে সালাতের। আর একটা কথা শুনে নেন, টাইম হয়ে গেছে সালাতের। সালাতের টাইম হওয়ার পরে আপনি যত কাজ করবেন সালাত বাদ দিয়ে, আপনি যত কাজ করবেন সালাত বাদ দিয়ে, কোনো কাজে বরকত হবে না। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। সালাত আদায় করে নাও, তারপরে কি জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর ফজল, অনুগ্রহ, আল্লাহর রহমত, আল্লাহর রুজি তোমরা কি করো, তালাশ করো। আপনি আজকে আসরের সালাতের টাইম হয়েছে কয়টাতে বলেন তো? 3:19। 3:19 টাইম হয়েছে আজকে। আপনি যদি এই সালাতটা পড়েন 5টায়, এর মাঝখানে যত কাজ করবেন কোনো কাজে বরকত হবে না। আগে সালাতটা পড়ে নিতে হবে। আগে সালাত পড়ে নেন, তারপরে কাজ করেন, আল্লাহ বরকত দেবেন। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আমরা এই জিনিসটা বোঝাতে ব্যর্থ হয়েছি। আর এইগুলো না পড়তে পারার মূল কারণ কে? শয়তান। ভালো কাজ যখন আসবে, আল্লাহ বলছেন ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন। শয়তান আপনার সামনে ওই কাজটাই খুব ভালো করে দেখাবে, খুব আনন্দময় করে দেবে। ওই কাজ করতে করতে আবার সালাতের টাইমটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আমরা তো বুঝতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাই। যদি তারা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করে নিতে হবে। 615 নম্বর হাদিস সহিহ বুখারী। লাস্তাবাকু ইলাইহি, সব কাজ বাদ দিয়ে আগে কি করতো, সালাতটা পড়ে নিত। আগে সালাতটা পড়ে নিত। তো আউয়াল ওয়াক্তে সালাত পড়লে কি কি বরকত? 1 নম্বর, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। আউয়াল ওয়াক্তে সালাত পড়ে নেবেন, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দেবেন। 2, প্রথম যে দলটি জান্নাতে যাবে তাদের সাথে এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন। 3, এই ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। তাহলে কি রহমত আছে বুঝতে পারলেন না? এর মধ্যে কি রহমত আছে? কিন্তু আমরা দুনিয়ায় প্রতিযোগিতা থাকার কারণে আমরা এই সমস্ত ফজিলত থেকে বঞ্চিত আছি। তাহলে প্রথম কাজ কি হবে? মা বাপের বলেন কি কাজ? ভুলে গেছেন তাই না? সন্তানদেরকে, ওয়াইফকে বলবেন সালাতের টাইম হয়ে গেছে, আগে সালাতটা পড়ে না, তারপর বাকি কাজ। সন্দেহ জিজ্ঞেস করবেন, আপনি অভ্যাস করে নেবেন। 1 সপ্তাহ অভ্যাস করালে বাকি টাইমগুলো সবাই কি আউয়াল ওয়াক্তে সালাত পড়বে। আজান কয়টায়? শেষ 8:30। আলোচনা তো অনেক সময় হলো, শেষ করে দেখুন। আপনাদের নসিহা থাকবে, 1 নম্বর নসিহা থাকবে যে আপনারা শয়তান থেকে, ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য সালাতটা সবাই সঠিক টাইম করবেন, ইনশাআল্লাহ বলেন। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। বলেন তো, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা
ওয়া তাকাব্বাল দুআ। দেখেন, আল্লাহর কাছে চাওয়া, এটা ইব্রাহিম আলাইহিস সালামও চাইতেন, হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার পরিবারের সকল সদস্যকে সালাতের উপরে অটল রাখো। আমরা যদি সালাত কায়েম করতে পারি, আমি এবং আমার পরিবার, আল্লাহ তুমি আমাদের এই দোয়াটা কবুল করো। আমরা কেউ কোনোদিন বলি এটা কেউ বলি না। তাহলে আগে প্রতিষ্ঠা করতে হবে কি? সালাত। আচ্ছা, একটা কথা বলেন তো, কোন ইবাদত না করলে শরীয়ত কি মায়ের কথা বলেছে? সিয়াম পালন করে না, মারতে বলেছে? হজ করতে যায়নি, মারতে বলেছে? কিন্তু 10 বছর হয়ে গেছে সালাত পড়ে না, কি করতে বলেছে? পিটাতে বলেছে, পিটাতে বলেছে। তো আসলে সিয়াম পালনের বিধানটা আমরা জানি না। 10 বছর হলে প্রত্যেককে সিয়াম পালন করাতে হবে। আপনার বয়স, মাসালাটা জানাই দিই, 7 বছর থেকে শিক্ষা দিবেন, 10 বছর হলে তোমাকে সিয়াম পালন করতে হবে, 1টা 2টা করে সিয়াম পালন করাবেন। 10 হয়ে গেলে যেন কি করতে পারে? পুরো সিয়াম পালন করতে পারে। বুঝেননি কথা? একটা ছেলের টাইম হয় পূর্ণ সিয়াম রাখার কয় বছর বয়সে? 10। ধরেন আপনি সিয়াম শুরু করেছেন 25 বছরে। কয় বছরে? 25 বছরে। কয় বছর করেননি? এই 15 বছর কিন্তু সিয়াম আপনাকে পালন করতে হবে। কথাটা কিন্তু মনে রাখেন, বুঝেননি? ওই 15, এখন বয়স 75 হয়ে গেছে, কিন্তু ওই 15 বছরের সিয়াম আপনি কি করতে হবে? করা লাগবে। এখন বলবেন কেমনে করব? 15 বছরের সিয়াম মানে 15 মাস। কয় মাস? 15 মাস। বছরে কয় মাস? 12 মাস। 2 বছর করলেই তো হয়ে যায়, কিন্তু করা লাগবে। ফিদিয়া দিয়ে কোনো কাজ হবে না। আপনি সুস্থ মানুষ, আপনি তো মরেছেন বলেন। ও এশার সালাত, এশার সালাত। আমি বুঝাই দিই। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হলো, এশার সালাতের টাইম যদি হয় আপনার 8টায়, ধরেন 8টায়, এশার সালাতটা শুধু এশার সালাতটা একটু দেরি করে পড়া যায়। আপনি 8:30টায় আজান দেন, তবে আধা ঘন্টা। কতটুকু? আপনি যে মনে করছেন আমি দোকান টোকান বন্ধ টন্ধ করে প্রতিদিন আপনি এশার সালাত পড়েন 11টায় বা 11:30টায়, বাড়িতে যান, খাওয়া দাওয়া করেন, ঘুমানোর আগে এশা পড়ে দেন, হারাম, হারাম, এটা চলবে না। দেরি করে পড়তে হবে এশার সালাত। তার অর্থ এটা 11টা 12টা না, এটা আধা ঘন্টা দেরি করতে পারেন। কতটুকু? আধা ঘন্টা এশার জন্য এটা। 2 নম্বর প্রশ্ন করেছেন, জুমার দিন আমি যদি আপনাকে প্রশ্ন করি আজান দেন কয়টায়? 12টা না, 12:15। ভাষান টেকের কথাই বলেন, 12:15। খুতবার আজান 12:15। কেন 12:15টায় দেন? দেওয়ার দরকার ছিল কয়টায়? 11:54। 11:54 না, 11:54 না, কম বেশি নাই। 11:54তে যদি আজান দেন আপনি, তাহলে ওইটার আপনার প্রতি ভারী হবে না। 1। 2 নম্বর হলো, জুমার দিন নিয়ে
প্রশ্ন করা যাবে না এই জন্যই, আপনি যখন আসেন জুমার সালাতে তখন থেকে আপনার সালাতটা শুরু হয়। মানিনতাজারা সলা ফাহুয়া ফিস সালাহ, যে সালাতের জন্য অপেক্ষায় থাকে সে সালাতের মধ্যে থাকে। খুতবা ইমাম বেশিও করতে পারে, মানে টাইম নিতেও পারে, কমও নিতে পারে, কিন্তু যখন আপনি আসলেন মসজিদে ওইটা হলো টাইম আপনার জন্য। বোঝাতে পারেনি মনে হয়? যখন আপনি আসলেন তখনই কাউন্ট হলো আপনার। আপনি কিসের মধ্যে আছেন? নামাজের মধ্যে। প্রশ্ন হলো জহর নিয়ে, শনিবার নিয়ে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই বাকি 6 দিন নিয়ে আমার সাথে কথা বলেন। যেমন ওয়াক্ত হয়েছে কয়টায়? 11:54। আপনি আসছেন কয়টায়? 1:45 না, যখন একামত শুরু হচ্ছে তখন আসছেন, মনে করেন উদাহরণ, তাই না? তাহলে কি আপনি আবার লটকাইছেন? না, খুতবা যখন শুরু হচ্ছে তখন আপনি আসছেন, 12:15 আসছেন, তাই না? অনেকে আসে না? আমি তো সেদিন দেখলাম মসজিদ ভরে গেছে, গতদিনে ইসলাম মসজিদ ভরে গেছে, এবং আমি আসছি 12:15 আসছি, তখনই মসজিদ ভর্তি হয়ে গেছে। মানে এই লোকগুলো কিসের অপেক্ষায় আছে? খুতবা এবং সালাতের অপেক্ষা আছে। তারা সালাতের মধ্যে আছে, সালাত যখনই পড়া হোক সালাতের মধ্যে আছে। কিন্তু অন্য দিনগুলোতে কি অবস্থায় আছে? উত্তর দেন। তর্ক না, তর্ক না। হ্যাঁ, জি, হ্যাঁ, এই আপনার সাথে আমি একমত, কিন্তু আপনার সাথে আমি একমত, ফুল একমত। যদি টাইমটা ঠিক মতো শুরু হতো, 11:54 আজান হবে, আপনিও আসবেন 11:54, বা আরো একটু আগে আসলেন, তাহলে আমরা 12:30টার মধ্যে খুতবা কি কমপ্লিট বলে দিবেন। খুতবা সঙ্গে আমরা কিন্তু কথা 5 মিনিটও বলতে পারি, 10 মিনিটও বলতে পারি, 3 মিনিটও বলতে পারি। একবার কি হয়েছে জানেন? আপনি একজন মুসল্লির দেন কথাটা সুন্দর বলেছেন, আগামী জুমায় শুরু করেন, ইমাম সাহেবকে বলেন 12:30টায় সালাত হবে, ইমাম সাহেব করবে। কিন্তু একবার হলো কি, আলামিন মসজিদে মোহাম্মদপুরে আমি 1:45 খুতবা শেষ করে দিছি। কয়টায়? 12টা 10 শুরু, 1:45 শেষ করেছি। সালাত পড়া শুরু করেছি, অন্তত 200 মুসল্লি কি হয়েছে, কেউ 1 রাকাত পায়নি, কেউ 2 রাকাতই পায়নি। পরের জুমাতে বলছে এটা কি করলেন? যা করতে বলেছিলেন তাই করলাম। ওনারা বলছেন খুতবা কেন শর্ট করেন না? আমরা তো শর্ট করতে পারি। আর মামলাটা কয় দিনের? সপ্তাহে কয় দিনের? 1 দিনের। তাও সালাতের মধ্যে আছি আমরা, বলেছে, কিন্তু নেকিতে কোনো কমতি নাই, আমরা সালাতের মধ্যে আছি, কিন্তু বাকি 6 দিন। এখন আর একটা কথা আসে, আর তখন লোকগুলো কি বলেন জানেন? ভাষাটা দেখেন, একজন ইমামকে বলছে যে আপনারা খুতবা দেন, খুতবার পরে টাকা নিয়ে চলে যান, মুসল্লিদের কষ্ট দেন, এত টাইম নেন কেন? 2, হাদিসে আসে খুতবা হবে ছোট, সালাত হবে বড়, কেন বড় করেন? 3 নম্বর, আগামীকালকে দলিল দিবেন খুতবা বড় করা যায় কিনা। আমি বললাম যে সুযোগ পেলেন বলে নিলেন, সুযোগ পেলেন বলে নিলেন। গতকালকে জহরের সালাত কয়টায় পড়েছেন বুঝেন? আপনারা কি বুঝছেন? বললাম গতকাল জহরের সালাত কয়টায় পড়েছেন, সত্যটা বলবেন। 2:30টায় পড়ছি। কয়টায়? 2:30টায়।
তার আগের দিন কটায় পড়েছেন? তার আগের দিন 2টা পৌনে 2টার দিকে পড়েছেন। তার আগের দিন কটায় পড়েছেন? ওই দিন জামাতে পড়েছিলাম 1:30টায়। বুঝেননি কথা? তার জিজ্ঞেস করলাম না, কয়টা জিজ্ঞেস করেছি? 3টা। ওই 3 দিনে আপনার জোহরের সালাতটা পড়লেন দেরিতে কেমনে? আর আজকে এসে দাবি করছেন আউয়াল ওয়াক্তে কেন পড়বেন না? বুঝেননি কথা? আর একটা প্রশ্ন করলাম, ওনাকে আর একটা প্রশ্ন করলাম, আচ্ছা ঠিক আছে, ফজর সালাতে কেরাত একটু লম্বা হওয়ার কারণে আপনি অভিযোগ দিলেন ইমাম এত বড় তেলাওয়াত করে কেন? আর এখন হাদিস পাটাপাট বলে দিচ্ছেন সালাত করতে হবে কি লম্বা, আর খুতবা করতে কি ছোট। ফজরের টাইমে রেগে গেলেন কেন? ইমাম সাহেব পাশে আছেন, আপনি মাথায় ঢুকছে ইমাম সাহেব ফজরের টাইমে একটু কেরাত কি হয়েছে লম্বা হয়েছে। আর তারাবিতে যা হয় ইমামের চাকরি চলে যায়। তো এখানে হাদিসটা মারছেন কেন? অন্য হাদিসে আসছে, সব হাদিসে সালাত হবে কি ছোট, কারণ এর মধ্যে দুর্বল লোক থাকে, এর মধ্যে কি বৃদ্ধ লোক থাকে, সালাত জন্য কি হয় ছোট হয়। তো জুমার ক্ষেত্রে কেন বলা হলো সালাত হবে লম্বা, খুতবা হবে ছোট? উত্তর দেন তো। এখন উনি তো আর আলেম না, উত্তর দিবেন কি করে? আমি ওনাকে বললাম এই উত্তর যেদিন দিতে পারবেন সেদিন আমি উত্তর দেব। ছোট বলতে তখন আরেক বিপদে বলা যায়। ছোট বলতে কত দুটো ছোট খানা দুটোর মতন যদি আবার যদি পড়তেই পারি না তখন ভালো কথা বলেছেন। হ্যাঁ আসলে না শেষ করি বিষয়টা হলো এই জুমার খুতবাটা অন্য অন্য খুতবার সে তুলনামূলক কি হতে হবে ছোট হতে হবে, আর সালাতটা অন্য অন্য সালাতের ন্যায় একটু কি হতে হবে বড় হতে হবে। এইটা হলো অর্থ। ইমাম কখনো খুতবা লম্বাও করতে পারে, কখনো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন। আমি যখন প্রশ্ন করলাম এই হাদিসটা একটু বুঝেন আপনারা, হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় দাঁড়িয়ে সূরা কাফ পড়তেন। কি পড়তেন? সূরা কাফ পড়তেন। আচ্ছা সূরা আলা আর সূরা গাশিয়া দুইটা মিলে কি সূরা কাফের মতো হবে? কোনটা বড় হবে? সালাতে পড়তেন সূরা আলা আর সূরা গাশিয়া, আর খুতবায় দাঁড়িয়ে পড়তেন কি সূরা কাফ, আর বক্তব্য দিতেন। তাহলে কোনটা ছোট হলে কোনটা বড় হলে বলেন তো দেখি। এটা না বুঝার কারণে তো সমস্যা। আমি যদি খুতবায় দাঁড়িয়ে সূরা কাফ পুরোটা পড়ি, এরপরে যদি বক্তব্য শুরু করি, তাহলে আপনাদের কি অবস্থা হয় বলেন দেখি। আর সালাতে দাঁড়িয়ে সূরা আলা সূরা কি গাশিয়া পড়ে নিলাম, সালাত ছোট হলো না খুতবা ছোট হলো? সালাত ছোট হলো, খুতবা কি হয়ে গেল বড় হয়ে গেল। সাহাবী বলছেন আমি আল্লাহর রাসূলের কাছ থেকে সূরা কাফ মুখস্থ করেছি, খুতবায় দাঁড়িয়ে তিনি পড়তেন। তাহলে সূরা কাফটা এত বড়, যদি প্রতিদিন ইমাম সাহেব পড়েন এরপরে বক্তব্য শুরু করেন, তাহলে আপনাদের কি অবস্থা হবে বলেন। আসলে হাদিসের অর্থটা বুঝতে হবে, যেভাবে বুঝেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওইভাবে বুঝতে হবে। এটা হলো আসল কথা। আমি আপনাদের বলতে চাই সালাতের ব্যাপারে আমরা সচেতন হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইমাম সাহেবকেও বলবেন আপনারা যে রাইট টাইমে আযানটা হোক, আমরা ওই টাইমে আসি। দেখেন 12 সমস্যা প্রতিদিনই তো প্ল্যানটা চেঞ্জ করতে পারি না। ধরেন ফজরের 5টায় 1টায় জামাত করি, জি জোহরের জামাত 11:54 হচ্ছে, জি, কিন্তু প্রতিদিনই আস্তে আস্তে 54, হয়তো গতকাল আগামীকাল দেখা যাবে কি হয় 53 প্রতিদিনই একটা নির্দিষ্ট টাইম করে। আমি বলে দিই আপনাদের, সেটা হলো আজানের টাইমটা ফিক্স করবেন না, সালাতের টাইমটা ফিক্স রাখবেন। বলে দিলেন 12টা 20-এ জামাত হবে, এতটুকুই। আজান 53 হতে পারে, 54 হতে পারে। যেমন মাগরিবটা করেন না,
যখনই ওয়াক্ত হয়, বেলা ডুবে যায়, তখনই আজান দেন। এখন 6টায় না 6টা 5-এ না 6টা 10-এ, এটা তো আর বলেন না। আপনারা বলেন কি, ঘোষণা দেন সালাত হবে এতটাই। শোনেন, এখন বাংলাদেশে বহু মসজিদে আলহামদুলিল্লাহ রাইট টাইমে কি হচ্ছে, আজান হচ্ছে। এমনকি 12 মাস তাহাজ্জুদের আজান হচ্ছে। সরাসরি আমাদের মাদ্রাসায় দারুল হুদাতে রাজশাহীতে আমার আব্বা একদিন খুতবা শুনে বললেন যে তাহলে এই সুন্নাতটা মরে গেছে। মুয়াজ্জিনকে ডেকে বলতে, কালকে তাহাজ্জুদ আজান দেয়। 3-4 বছর আগের কথা বলছি, 3-4 বছর আগের কথা বলছি। তাহাজ্জুদের ফজরের আজানের 1 ঘন্টা আগে তাহাজ্জুদ আজান দিবা শুরু করে দিছে, চলছে। এলাকার মানুষকেও কিছু বলতে আসেনি। একজন থানার ওসি আমাকে বলছেন যে আপনাদের এখানে নাকি রাত্রিতে আজান দেওয়া হয়, অর্ধেক রাত্রিতে। আমি প্রথম বললাম যে আপনার কি সমস্যা? বলছে আমার কি সমস্যা, আমি তো দূরে থাকি। তা আপনাদের থানা 6 কিলোমিটার দূরে, আপনার তো সমস্যা হওয়ার কথা না। সমস্যা হলে এই এলাকার মানুষ সমস্যা হবে। বুঝছেন না, এই এলাকার মানুষই আমাকে বলেছে যে আমাদের এখানে আজান হয় অনেক রাত্রে, বলছে তাহাজ্জুদের আজান হয়। ওসি সাহেব আর কোনো কথা বলেননি, সমস্যা হলে এই এলাকার হয়। এখন জহরের আজান যদি হয় গ্রাম অঞ্চলে 11টা 54 মিনিটে, তাহলে মানুষ কি বলবে? অনেক চিন্তা ভাবনা। অথচ এতদিন যাবত আজান দেওয়া হচ্ছে, কোনো মানুষের কোনো কথা নাই, আলহামদুলিল্লাহ তারা তো চলছে। কিন্তু একজনকে চালু করার সাহস রাখা লাগে, এটা পদক্ষেপ নেওয়া লাগে যে ঠিক আছে আমরা আওয়াল ওয়াক্তে সালাত আদায় করব, টাইম হবে, আজান দিতে হবে। আসর পারি, ফজর পারি, ফজরটা ঠিক টাইমে না, সবচেয়ে কঠিন টাইম কিন্তু আসরের ফজর ঠিক টাইমে পড়তে পারি, কিন্তু আমরা পড়তে পারি না কোনটা, জহরটা। বিশেষ করে আহলে হাদিস মসজিদগুলোতে জহরটা পড়তে পারি না, এইটা কিন্তু খুব কষ্টকর। আসর কয়টা আজান হয়? 3:30টায়, মাশাআল্লাহ। আসর 3:30টায় আজান হয়, আর ফজর তো একবারে যখন টাইম হয় তখন হয়, তাই না? ফজর ঠিক টাইমে পড়তে পারি, আসর ঠিক টাইমে পড়তে পারি, জহরটা পারবো না কেন? আমি যদি এই প্রশ্নটা ভাষান টেকের কমিটির কাছে বলে যেতে পারি, সভাপতি সাহেব আছে, সেক্রেটারি সাহেব আছেন, ওই যে আমাদের জমিয়তে আহলে হাদিস সভাপতি সাহেব আছে, তাদের কাছে যদি বলি মানুষ কি বলবে এটা পরের কথা। সবাই হজ করে আসছেন, আসেন না হজ করে? আমার সাথে হজ করেছেন। মক্কায় কিভাবে হয়? টাইম হয়ে গেছে, কি আজান দিয়ে দেবে, 12 মিনিট পরে, 15 মিনিট পরে, 10 মিনিট পরে সালাত শুরু হয়ে যাচ্ছে, 10 মিনিট পরে। তা আমার প্রশ্ন, আপনারাই হাজি, আপনারাই উমরাকারী, মানুষ 2-4 দিন কি করবে? সমালোচনা করবে, আমরা আসতে পারি না, আমাদের অফিস আছে। আরে আগে সালাত না আগে অফিস? আগে সালাত। এটা নিজেরা সিদ্ধান্ত নিলে এটা মডেল হবে। যেমন আপনারা আজান দিচ্ছেন 1:45 নাকি না 12:30টায়? 1:45 জহর, অথচ আপনাদের এলাকায় মোহাম্মদপুরে আজান হচ্ছে 12:15টায়, 12:30টায় সালাত হচ্ছে। তারা কেমনে পাচ্ছেন? এই যাত্রাবাড়িতে কালকে আসরের সালাত পড়েছি, আজান হয়েছে 3:20-এ, 3:45-এ কি হয়েছে? সালাত হয়েছে। 3:20-এ আজান, 3:45-এ সালাত হয়েছে। আপনারাও পারবেন ইনশাআল্লাহ। 12:25-এ আজান হচ্ছে, যদি একটু আরো আগে করার দরকার। আমি বলবো ভাষানটেক একটা শক্তিশালী এলাকা, মাশাআল্লাহ, আমরা এটা বুঝি। তো যদি এই সুন্নাতটা আপনারা চালু করতে পারেন, আমি দোয়া করি আল্লাহ যেন এই সুন্নাত চালু করার কারণে আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতুল ফেরদৌসের জন্য কবুল করেন। আর আপনারাই পারবেন, প্রতিষ্ঠিত এলাকা, এটা পারবেন না কেন? এটা পরামর্শ করে নেবেন মুসল্লিদের সাথে, আস্তে আস্তে বাড়াবেন, আস্তে আস্তে। আজকে 1:45-টায় দিচ্ছেন, ঠিক আছে 12:30টায় করেন, কিছুদিন পরে
এরপরে মুসল্লিদের বোঝায় 12:15 করেন, এরপরে আগামী বছর গিয়ে কি করেন 12:15 পড়তে পারেছে, আসল টাইমে পড়ি। আশা করি মুসল্লিদেরকে বুঝালে তারা বুঝবেন ইনশাল্লাহ। আপনাদের মনে কষ্ট দিলাম একটু, জাযাকুমুল্লাহ খায়রান। আচ্ছা বলেন। আচ্ছা বলেন। যেমন মনে করেন যে এই আমার লক্ষ্য করে আমাদের আগে থেকে আসা হলো হ্যাঁ আছে। আমরা করছি আবার কিন্তু আপনার চিন্তা ক্লাস ধরে আমার ক্লাস কিছু ধরে বলতে আমি বললাম আমার তো 3 মাসে দেখতে আমরা প্রথমে বছর করার পরই আমার দেওয়া হয় পরে দেখা গেল আমার ছাত্রছাত্রী আগে আমরা পাশে সঙ্গে রাখি 4 দিন প্রতিষ্ঠিত হলো আলহামদুলিল্লাহ, যার জন্য ছাত্রই থাকে না। তাহলে আমার অ্যাডজাস্টমেন্ট করতে হলে কিছুটা তাদের সময়ের কাছাকাছি করে যাতে মানুষ যেটা মনে করেন এটা অন্য ধরনের ইয়ের মসজিদ না, তাহলে আমার অ্যাডজাস্টমেন্টটা করতেছে তাহলে ঠিক কিনা কয়েকটা কথা। আচ্ছা আমি প্রথমত বলি, এই যে টাইমটা কিন্তু আমরা দিয়েছি, প্রথম মনে হয় আপনাদের মসজিদে আসছে ইব্রাহিম ভাইয়ের মাধ্যমে, আমরা সালাতের ওয়াক্তটা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সেটা একটা চার্ট আছে আমাদের সারা বছর, এবং আমার অফিস থেকে প্রতিদিনের টাইমটা দেওয়া হয় 5 ওয়াক্ত সালাতে, সালাতুল ইশরাক এবং আপনার আরেকটা কি সালাতুল লাইল, সালাতুল লাইলেরও পুরো টাইম দেওয়া কখন থেকে শুরু হবে, এটা তো প্রতিদিন দেওয়া হয়। 2 নম্বর হলো টাইম কখন থেকে কখন, যেমন ওয়াক্ত হয়েছে 3:19 আসরের, 3:19 আজান দিবেন, এখান থেকে আপনি 20 মিনিট বা 25 মিনিট কি নেবেন টাইম নেবেন। সাধারণ টাইম 15 মিনিটই নেন আপনারা, তাই না? 15 মিনিট। তো ওয়াক্ত হওয়া থেকে আপনারা জোহরের সালাত 15 মিনিট নেন, ওয়াক্ত হওয়া থেকে আসরের সালাত 15 মিনিট নেন, 19 হলে 35 করবেন। কথা বোঝা গেছে? বা আপনার 22 হলেও 35 করেন, বা 40 করেন, 25 হলেও 40 করেন। টাইমটা জামাতের টাইমটা অ্যাকুরেট রাখেন, যেহেতু 1 মিনিট 2 মিনিট চেঞ্জ হয়, এইটাই হলো আসল। আউয়াল ওয়াক্তের মধ্যে যদি থাকতে চান তাহলে ওয়াক্ত হওয়ার কত মিনিটের মধ্যে পড়তে হবে? 20 থেকে 25 মিনিটের মধ্যে পড়তে হবে। এবং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে দেবে ওয়াক্ত হওয়ার পর থেকে। আর 3 নম্বর প্রশ্ন করলেন যে জামাত আমরা আউয়াল ওয়াক্তে পড়লে মুসল্লি পাই না, তাই না? হ্যাঁ, সুযোগ নেই। শোনেন, সুযোগ নেই। যেমন ছাত্রছাত্রীদের কথা বলছেন, আর আমি বলি আমি বলি সেটা হলো ওয়াক্তের জন্য কোনো ছাড় না দিয়ে বরং মানুষকেই সালাতের দিকে নিয়ে আসতে হবে। আমি শেষ করি। ব্যাংকে জিজ্ঞেস করলাম, একজন ম্যানেজার, তিনি আলাদ চাকিদার। আমি বললাম যে ভাই খুব সুন্দর লাগলো, অফিস চালু হওয়ার আগে 2টা হাদিস পড়ান, সবাইকে এক জায়গায় বসে হাদিস শুনে তারপরে অফিস শুরু করেন, কত সুন্দর। কিন্তু ছুটিটা আপনারা একটাই না দিয়ে যদি 1 ঘন্টা টাইম দেন, 12টাই ছুটি দেন, আপনি সালাদটা পড়তে পারে। তখন বলছেন যে শুরু হলো অফিস 10টায়, কয়টায়? 10টায়। 12টায় যদি ছুটে যায় কাজই হবে না। তার মাথায় কি আছে? কাজ, সালাত না। সালাদটাকে পিছিয়ে দিতে পারছে, কিছু মনেই করছে না, অথচ তিনি জানছেন ওয়াক্ত কয়টা হয়েছে? 11:54 মিনিট ওয়াক্ত হয়েছে। ইচ্ছা করে 1 ঘন্টা পরে বিরতি দিচ্ছে, অথচ আগে কি? সালাত, আগে সালাত। আপনি যে 1 ঘন্টা কাজ করছেন, আমি চ্যালেঞ্জ দিলাম
ওয়াক্ত হওয়ার পরে কোনো কাজ করলে এই কাজে কোনো বরকত হবে না। আগে সালাত, ফাইদা কুদিয়াতিস সালাত। আল্লাহ কি বলছেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের উপরে সালাতকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট ওয়াক্তে। আপনি ইচ্ছা করে সেটা কি করছেন, এখানে আপোষ করবেন না। যেমন মজার ব্যাপার বলেই দিই, আমার আব্বা যখন সালাতের টাইম চেঞ্জ করে দিলেন, তা আমার ভাই প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল দুইজনে আব্বাকে বলছেন যে আব্বা এই টাইমে আজান দিলে তো আমাদের ক্লাস একটা ক্লাস মার যায়, বলে তোমার ক্লাস হয় পিছিয়ে নাও নাহলে এগিয়ে নাও, সালাত ওই টাইমেই থাকবে। শেষে কি হলো, 8টার ক্লাসটা করে নিয়েছি আমরা 7টায়। কয়টা? 7টায়। সালাতের ক্ষেত্রে ছাড় দিলেন না। আমার আব্বা বলছে যে না না, জামাত হবে জামাতের সময়, এটা মসজিদের টাইম, তোমার ক্লাসের সাথে কোনো সম্পর্ক নাই, হতেই পারে না। বরং তুমি ক্লাস আগে পিছে করো, প্রয়োজনে 1 ঘন্টা পরে করো, কিন্তু সালাত রাইট টাইম হবে, আজান হবে রাইট টাইমে, সালাতে কি হবে রাইট টাইমে। আপনারা যদি কেউ না করেন তাহলে মানুষ সুন্নাহ বুঝবে না। যেমন আগে আমাদের বলা হতো আল্লাহ আরশে আছে, এই কথা বললে মারামারি লাগবে। আল্লাহর আকার আছে, আল্লাহর সিফাত আছে, এই কথা বললে মারামারি লাগবে, বলার দরকার নাই। কিন্তু আমরা ঝুঁকি নিয়ে বলেছি, এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। কাউকে না কাউকে ঝুঁকি নিতে হবে, বলতে হবে এটা। এই মসজিদের তো অনেক ঘটনা আছে, তাই না? এই মসজিদের ঘটনা আছে, আমি ওটা বলবো না। যে মসজিদে কথা বলতে পারছিলাম না, একটা টাইম আসছিল, অথচ সেই জায়গাটা ঢাকার মধ্যে আমার সবচেয়ে নিরাপদ জায়গা, আলহামদুলিল্লাহ সবচেয়ে নিরাপদ। এবং ঢাকার মধ্যে এই ভাসান টেকের মানুষ হলো আমার সবচেয়ে মহব্বতের মানুষ, আলহামদুলিল্লাহ। আমি এই জায়গায় এসে বসবাস করি, আমি এই জায়গায় এসে থাকি নির্ভয়ে এবং কোনো সংকোচ ছাড়াই, একবার স্পষ্ট ভাষায় কথা বলে, আলহামদুলিল্লাহ। তো বলেন বলেন। আমার মনে চায় এইটার একটা আসলে 1 ক্লাস পরে স্পষ্ট বলে না। আচ্ছা আচ্ছা আপনি বলেন আমার সাক্ষী রাখছে, আমার আরেকটা মানুষ ওনাদের সাক্ষী রাখছে, আলিমদেরকে সাক্ষী রাখছে, কিন্তু তুমি বলতে আচ্ছা 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 আমি বলি, এই ধরনের কোন ইমামের যদি ত্রুটি হয়, সালাত শেষে ইমামকে বলবেন এটা ত্রুটি ভুল হচ্ছে, না না একজন আলেম নিয়ে বলবেন। যেমন যাদের ভুল হয়, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তারপরে কি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। একজন উস্তাদ পড়েন ইয়াদুল ইয়াতীম, আমরা ভুল ধরলাম, ভুল হয়তো এটা ঘুরে ওই ইয়াদুল ইয়াতীম বলে, এটা যে ভুল হচ্ছে নিজেও বুঝে না। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, উনি বলছেন ওয়াওয়াজাদিকা, রেকর্ডিং করালাম, এবার বলেন আপনি। রেকর্ডিং করার পরে বলছে যে আমি তো ঠিকই বলছি, আবার বলে ঠিক বলছেন, বলছে ওয়াওয়াজাদিকা, আসলে কি শব্দটা কি ওয়াওয়াজাদাকা, আবার রেকর্ডিং করে শোনায়, তারপরে বলছে মুনাহা ভুল হচ্ছে। তো এই ধরনের কিছু লোক আপনাদের মধ্যে থাকে। আমাদের ভুল হলে আমরা কি করতে পারি, স্বীকার করতে পারি যে ভুল হয়েছে এটা, কিন্তু কিছু লোক থাকে ভুলের উপরে অটল থাকে। এটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এই যে লাইভ হচ্ছে তো, তখন ভাষাটা মসজিদের দুর্নাম হবে, থাক না বললাম আর কি। আপনি কি বলছেন?
আমি আচ্ছা আচ্ছা জি। ইশরাকের নামাজটা হ্যাঁ ইশরাকের নামাজটা জামাত করলাম, এখানে বুঝতে পারলাম, এখানে গিয়ে আমি এটা সম্ভব না? ওই জায়গায় বসে থাকি। প্রশ্ন একটা করেছেন, জটিল প্রশ্ন। আতার সাহেব বলছেন আমি ইশরাকে সালাত পড়ি, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এখান থেকে উঠে গিয়ে ফজরের সালাত জামাতে পড়ে আমি এখান থেকে উঠে কোরআনটা ওখান থেকে নিয়ে এসে বসে পড়তে পারবো কিনা? আপনি নিয়ে এসে পড়তে পারবেন, কিন্তু যে নেকিটার কথা আসছে এই নেকিটা পাবেন না। এখন বলবেন যে কেমনে? নেকিটাও কিন্তু অসাধারণ। মান সাল্লাল ফাজরা বিজামাতিন, যে ব্যক্তি জামাতের সাথে ফজর সালাত করবে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, হাদিসে আসছে, অতঃপর বসে বসে জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, সুম্মা ইউসাল্লি রাকাতাইন হাত্তা তাতলুআশ শামস, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, সূর্য ওঠা পর্যন্ত, এরপর 2 রাকাত সালাত পড়বে, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, 3 বার বলেছেন। আপনাকে প্রস্তুতি নিয়েই বসতে হবে। ফজিলত যেমন অসাধারণ, শর্তও তেমন অসাধারণ। আপনি কোরআনটা নিয়েই বসবেন, সালাদটা সামনে রেখে দেবেন, সামনে কি কোরআনটা রেখে দিবেন, সালাদ পড়া হয়ে গেছে, পিছনেও যাবেন না, ডানেও যাবেন না, বামেও যাবেন না, ওই জায়গায় বসে থাকতে হবে। ওই জায়গায় বসে থাকবো, বসার জন্য কি না মাথা নাড়াতে পারবো, তা পারবেন, কিন্তু জায়গা চেঞ্জ করা যাবে না। আর একটা হাতে শুনে রাখেন, আপনার কঠিন হয়ে গেল মনে, তাই না? ফজিলতটাও এরকম, কিন্তু পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার নেকি পাবেন আপনি। আপনি মনে করলেন যে আমি বাথরুম সেরে আসি, না, ওজনে ঠিক থাকতে হবে। আর একটা হাদিস, এই যে সালাত পড়ে আপনি এখানেই বসে থাকলেন, কিচ্ছু করা লাগবে না, শুধু স্থান চেঞ্জ করা, শুধু বসে আছেন, ফেরেশতারা আপনার জন্য 3টা দোয়া করতে থাকবে। যতক্ষণ বসে আছেন ওযু থাকবে ততক্ষণ, আল্লাহ তুমি এই লোকটাকে মাফ করো। কারা দোয়া করবে? ফেরেশতারা। ফেরেশতার দোয়া কি মিস যায়? না। আল্লাহ তুমি লোকটার উপর রহম করো। 3, আল্লাহ এই লোকটা তওবা কবুল করো। কিছুই বলবেন না, শুধু বসে থাকবেন ওযু অবস্থায়। কারা দোয়া করবে? ফেরেশতারা। কি কি দোয়া করবে? শর্ত হলো ওই জায়গা থেকে সরা যাবে না। কিন্তু আমাদের অভ্যাসে জামাত শেষ হয়ে গেছে, পট করে পিছনের দিকে চলে গেলেন, তাই না? এটা আমাদের অভ্যাস না? না, মসজিদে তো থাকেনই না, যতটুকু থাকেন জায়গা মতো থাকেন। আপনি সুন্নাত পড়লেন, ওই জায়গাতে বসে যতটুকু বসে থাকবেন। সুন্নাতের সময় জায়গাটা কি করার কথা আছে হাদিসে? চেঞ্জ করার কথা, হয় সামনে, নাহলে পিছনে, ডানে বা বামে, এটা হাদিস আসছে। জায়গাটার জন্য, জায়গাটা যেন কি হয়। তাহলে ইশরাকের সালাতটা আদায় করলে আপনার কি করা লাগবে? ওই জায়গাতেই বসে থাকবে। প্রস্তুতি নিতে হবে। কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে যে কোরআনটা নিয়ে আমি বসি, সালাতের পরে এখান থেকে কি করবো? পড়বো। আশা করি বুঝতে পেরেছেন। শেষ করে আজান হলো এখন। আর একটা, জি বলেন। জি জি, মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। শুধু তাই না, এক নিয়াতে 2টা পড়বেন। তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, যে কোনো একটা বললে 2টা নেকি হবে। এক, যে সালাতের সামনে সালাত আছে, অর্থাৎ আগে সুন্নাত আছে, যেমন ফজর, আপনার অভ্যাস আছে সালাত তাহিয়াতুল মসজিদ পড়া, তাহিয়াতুল ওযু পড়া, আপনি ফজর সালাতে ঢুকে মসজিদে যদি 2 রাকাত ফজরের সালাত সুন্নাত পড়েন, তাহলে ওই বাকি 2টারও নেকি হয়ে যাবে। বুঝেন না মনে হয়, তাই না? জোহরের আগে 5 রাকাত সালাত, 4 রাকাত, কিন্তু আপনার অভ্যাস আছে কি তাহিয়াতুল মসজিদ পড়া, তাহিয়াতুল ওযু পড়ার, জোহরের আগে 4 রাকাত পড়লে ওই 2 সালাত না পড়লে নাকি পাবেন আপনি। কিন্তু কি থাকতে হবে? না, অভ্যাস থাকা লাগবে। বুঝেছেন কি? উত্তর হয়ে গেছে তো আপনার। আপনি অন্য টাইমে ওযু করেছেন, 2 রাকাত সামনে পড়লেন, আপনি অন্য টাইমে মসজিদে ঢুকেছেন, 2 রাকাত পড়লেন, অভ্যাস আছে। ঠিক জোহরের পূর্বে যখন ঢুকবেন, তখন যদি জোহরের সুন্নাত 4 রাকাত পড়েন,
তাহলে তাহিয়াতুল ওযুর নেকিও পাবেন, তাহিয়াতুল মসজিদের নেকিও পাবেন, জোহরের 4 রাকাত সুন্নাতের সালাতও নেকি পাবেন। আশা করি বুঝতে পারবেন। জাযাকুমুল্লাহ খায়র। একের ভিতরে 3। তো ঠিক আছে, একদিন পায়া সব প্রশ্নের উত্তরে একদিন নেবে তা না। ঠিক আছে, আব্দুর রশিদ ভাই চলে গেছে, বলবো তাই? ও না, আছে। ও আপনার এখন আছে একটা? শোনেন, এটা মাঝে মাঝে আয়োজন করবেন কিনা ইনশাল্লাহ? এই 2 জন আগে বলুক, আগে তারপরে পরে শুনছে আপনার প্রশ্ন। এই আয়োজন মাঝে মাঝে করা হয় যে ইব্রাহিম ভাই হাসছেন, আপনি বলবেন এই আয়োজনটা মাঝে মাঝে করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। মানুষ যেন জানতে পায় যে এখানে কি হচ্ছে, অমুক সপ্তাহে অমুক দিনে প্রোগ্রাম হয় বা 15 দিন পর পরে প্রোগ্রাম হয়, যার টাইম হবে আসবে ইনশাল্লাহ। অভ্যাস করেন। বলেন। বড় প্যাঁচ লাগালেন এবার। অবশ্যই একা পড়বেন, এই অবস্থায় একা পড়বেন। একা পড়লে আপনি জামাতের নেকি পাবেন ইনশাআল্লাহ। একা পড়লেও জামাতের নেকি পাবেন। 1। 2 নম্বর হলো মনে রাখবেন একটা মাসালা, যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের পিছনে 1000 বছর নামাজ পড়লে নামাজ কবুল, নামাজ বাতিল হবে। যারা বিশ্বাস করে নবী মরেনি এখনো, যারা বিশ্বাস করলে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, যারা তাবিজ দেয়, এদের পিছনে সালাত হবে না, মরা পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। অতএব আপনার সালাত হেফাজতের জন্য আপনাকে পড়া লাগবে। আশা করি বুঝতে পারছেন। ইচ্ছা থাকলে মসজিদের ভিতরে পড়তে পারবে। না, আপনি একে পড়ে আওয়াল ওয়াক্তে পড়ে নেবেন। না, আজান দেওয়া জরুরি না। হ্যাঁ, পড়ে নেবেন। হ্যাঁ, শেষ করি, আজান হবে। অবশ্যই এটাই উত্তম। জামাতে সালাত, বাড়িতে সালাত পড়লে, ফ্ল্যাটে সালাত পড়লে একটা কাজ করবেন, একটা জায়গা নির্ধারণ করে এখানে আমরা সালাত পড়বো। আপনি ইমাম হবেন, আপনার সন্তান থাকলে পিছনে দাঁড়াবেন, আপনার ওয়াইফকে একবার পিছনে দাঁড়াবেন। এই জামাতে পড়লে, বাড়িতেও পড়লে, জামাতে পড়লে বাড়িতে শয়তান থাকতে পারবে না। কিন্তু জামাত বাড়িতে না হলে শয়তান বাড়িতে বসবাস করবে, এটা হাদিস আসছে। জাযাকুমুল্লাহ খায়রান। অনেক কি বলবো, শুকরিয়া আপনাদের প্রতি। আল্লাহ যেন বারাকা দান করে আপনাদের। এই যে সময় দিলেন, শিখলেন, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন, আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ও একটা প্রশ্ন আছে, মসজিদের ইমাম যে জর্দা তামাক খায়, তাহলে তার পিছনে সালাত হবে কি? ও ইমাম হলে কি করে সেটা বলে নাকি? ও ইমাম হলো কেমনে যে জর্দা তামাক খায়? ওকে ইমাম বানাবেন না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, এই ধরনের ইমামের সালাত পড়লেও আপনার সালাত হবে, তার সালাত হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।